গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়িবাহ প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন যতি গোস্বামী শ্রী গুরু মহারাজের রাতুল রাঙ্গা চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমোম বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রীগৌর করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রীভক্তি কুসুমং বন্ধে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী তং নমঃস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরি বিফলে জনম গোয়াইন
মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। আহা প্রভু নন্দ সুত বৃষবানু সুতাযুত, করুণা করহ এইবার। নরোত্তম দাস কয়, না ঠেলিহ রাঙ্গা পায়, তোমা বিনা কে আছে আমার। সত্যি প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর আমাদের প্রত্যেকের হৃদয়ের আর্তনাদ আপন মমত্বে প্রকাশ করেছেন পরম দয়াল শ্রীহরির চরণে। তোমা বিনা কে আছে আমার। সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীহরি ব্যতীত আমাদের আর কে আছে? সত্যি কেউ নেই। এই মনুষ্য জনম পেয়ে আমরা যারা শ্রীহরির আরাধনা করতে পারলাম না, আমরা আমাদের আপনার জনকে আমরা হারালাম, আপনার জন থেকে দূরে সরে গেলাম, আপনার জন থেকে বিস্মৃত হয়ে গেলাম। আমার আপনার চেয়ে আপনার যে জন, খুঁজি তারে আমি আপনায়। সেই আপনার জন আত্মারূপে আমাদের প্রত্যেকের অন্তরে আছেন, আর তাকে অনুধান করা, স্মরণ মনন তথা তার চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। আমরা মায়ার দ্বারা আপ্লুত হওয়ার আকিঞ্চন হৃদয় মাঝে লালন করেছি বলে আমরা ভুলে গিয়েছি সেই অপ্রাকৃত তত্ত্ব। এই অপ্রাকৃত তত্ত্ব হৃদয় মাঝে পুনরায় জাগ্রত করে দিতে পারে সাধু সঙ্গ। করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্ন চলছে, এহেন সময়ে সাধু সঙ্গ করার সমস্ত সুবিধা প্রায় বন্ধ। তাই অনলাইনে কৃষ্ণ কথা আলাপন পরিবার আমাদের জন্য এক অভিনব সুযোগ প্রদান করেছে। কৃষ্ণ কথা আলাপন পরিবার আমাদের প্রত্যেকের জন্য একটি আশীর্বাদ, আর এই আশীর্বাদ লাভে যত্নবান হওয়ার আকিঞ্চনে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। মন বলছে আপনারা সবাই ভালো আছেন, কারণ সাধু সঙ্গে যুক্ত হলে অপ্রাকৃত আনন্দ হৃদয় মাঝে জাগ্রত হয়, হৃদয় মাঝে উদ্ভাসিত হয়। আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমাদের 3টি এপিসোড বৈশাখ মাসের মাহাত্ম্য এবং বৈশাখ মাসে আমাদের কি কি করণীয় ধারাবাহিকতায় আজকের এই তৃতীয় রজনীতে প্রত্যেককেই কৃষ্ণ কথা আলাপন পরিবারে সুস্বাগতম। গতকাল আমরা শ্রবণ করেছি যে বৈশাখ মাসে তুলসী সেবার মহিমা। আজ আমরা শ্রবণ করব এই বৈশাখ তথা মধুসূদন মাসে প্রাতঃ স্নান করার মাহাত্ম্য কিংবা মহিমা। এই মধুসূদন মাসে কেউ যদি প্রাতঃ স্নান করে, সূর্য উদয়ের পূর্বে স্নান করে, তার এমন কি অপ্রাকৃত কৃপা লাভ হবে। আজ সেই নিয়ে আলোচনা করব। 40 মিনিটের মতো আলোচনা হবে। তৎপর আপনারা সবাই সরাসরি কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন। 0179031
7722 এই নাম্বারে। যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন অবশ্যই বাংলাদেশের কোড নাম্বারটি দিতে ভুলবেন না, +88017903177722। অনেক ভক্তবৃন্দই সরাসরি কলের জন্য চেষ্টা করেন, যার কারণে ব্যস্ততার জন্য অনেকেই কল প্রবেশ করতে পারেন না। একদম মন খারাপ করবেন না, যে কোনো এক সময় আপনার কলটি যুক্ত হবে। নিশ্চয়ই আপনার কলটি আসলে রিসিভ করা হবে, আপনি আপনার হৃদয়ের কথাগুলো ব্যক্ত করতে পারবেন এবং আপনি আপনার হৃদয়ে জাগ্রত প্রশ্নটিও করতে পারেন। যে প্রশ্নটি আপনার হৃদয়ের মাঝে জাগ্রত হয়েছে, আপনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, সেই প্রশ্নও আপনি করতে পারেন। কিংবা আপনি যদি ভজন শ্রবণ করাতে চান, সেটাও আপনি গাইতে পারেন। সমাজের এমন কোনো মেসেজ যা আপনি দিতে চান, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, এই অনলাইন সেই একটি প্ল্যাটফর্ম। দেশ এবং দেশের বাইরে থেকে আপনার মেসেজটি সবাই অবগত হতে পারবে। আপনি কল করে সমাজ কল্যাণের জন্য যে কোনো একটি মেসেজ প্রদান করতে পারেন। সবাইকে সাদর আমন্ত্রণ 40 মিনিট পর সরাসরি কলে যুক্ত হওয়ার জন্য। আজকের নির্ধারিত বিষয়, বৈশাখ মাসে প্রাতঃ স্নান করার মহিমা কি। যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাতঃ স্নান করেন, ভগবান তাকে প্রতিদানে কি প্রদান করেন। আমরা গত দুটা এপিসোডে শ্রবণ করেছি যে এই বৈশাখ মাসে সাধু সেবা করলে কি কৃপা লাভ হয়, এবং গতকাল শ্রবণ করেছি ওই বৈশাখ মাসে আমরা যদি তুলসী সেবা করি তাহলে আমাদের কি লাভ হয়। আজ শ্রবণ করব বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলে, সূর্য উদয়ের পূর্বে যদি কেহ 1 মাস অর্থাৎ এই মধুসূদন কিংবা বৈশাখ মাস ব্রতরূপে গ্রহণ করে তাহলে তার কি কৃপা লাভ হয়, আমরা সে বিষয়ে জানব। তো এই বিষয়ে শাস্ত্রে চমৎকার সন্দেশ প্রদান করেছেন হরিভক্তি বিলাস গ্রন্থ। যারা আপনারা শ্রবণ তথা মননে আছেন তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ করছি, হরিভক্তি বিলাস গ্রন্থটি আপনারা পড়তে পারেন। হরিভক্তি বিলাস গ্রন্থ অর্থাৎ পূজ্যপাদ শ্রীল শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী নাবিলিখিত এবং পরম পূজ্যপাদ বৈষ্ণব মুকুটমণি শ্রীল শ্রীযুক্ত সনাতন গোস্বামী কৃতয়া দিক দর্শিনী নামটিকয়া সহিত শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের 802 পৃষ্ঠা তথা 1400 বিলাস, সেখানে আপনারা চমৎকারভাবে এই বৈশাখ মাসে স্নানের যে মহিমা, সেই অপ্রাকৃত মহিমা আপনারা অবগত হতে পারবেন। আমরা দেখতে পাই ভারতবর্ষে মনুষ্য জীবন লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই পৃথিবীর মাঝে ভারতবর্ষে যারা জন্ম নিয়েছেন, শাস্ত্র বলছেন তারা পরম সৌভাগ্যবান। আমরা চৈতন্য চরিতামৃতেও দেখতে পাই ভারত ভূমিতে মনুষ্য জনম হইল যার। ভারত ভূমিতে মনুষ্য জনম যাদের লাভ হয়েছে তারা অধিক সৌভাগ্যের অধিকারী। তো আমাদের শাস্ত্র বলছেন ভারতবর্ষে দেহ ধারণ অর্থাৎ মনুষ্য দেহ ধারণ অত্যন্ত দুরূহ। তো এই ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। তন্মধ্যে এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ করে যারা ভক্তি যাজনে প্রবৃত্ত হয়েছে অর্থাৎ শ্রীহরির প্রীতি সাধনের নিমিত্তে কিংবা ভক্তি যাজনে প্রবৃত্ত হয়েছে, সে পরম সৌভাগ্যবান। এখানে পরম শব্দটির অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, অর্থাৎ তার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। ভারতবর্ষে দেহধারণ দুরূহ, তন্মধ্যে আবার এই ভারতে নরজন্ম লাভ করা অত্যন্ত দুষ্প্রাপ্য। আবার এই নরজন্ম লাভ করে স্বধর্ম প্রবর্তন আরো দুর্লভ। আর ভারতে যারা নরদেহ ধারণ করে, এখানে ভারতবর্ষ বলতে শুধু ভারতকে বোঝানো হয় নাই, আমরাও ভারতবর্ষে জন্ম নিয়েছি, আমাদেরকেও বোঝানো হয়েছে।
কিংবা তদান্তীন ভারতবর্ষ বলতে গেলে অখণ্ড, শুধু অখণ্ড ভারতকেই বোঝানো হয় নাই, সসাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ ছিলেন, মানে সম্পূর্ণ ভারতকে বোঝানো হয়েছে। সসাগরা, যেখানে বর্তমান যেটা আফগানিস্তান, এটাও ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ইত্যাদি সমস্ত কিছু কিন্তু ভারতবর্ষের অংশ ছিল। তো আরও অনেক যে রাষ্ট্র, এগুলো ভারতবর্ষের অধীন ছিল বা ভারতবর্ষই এগুলোকে বলা হয়। তো এই ভারত বর্ষে নরদেহ লাভ করে শ্রীহরি ভক্তি তদাপেক্ষাও দুষ্প্রাপ্য। আবার শ্রীহরি প্রিয় এই বৈশাখ মাসে যারা হরি ভজন করে, মধুসূদন মাস তথা বৈশাখ মাসে যারা হরি ভজন করে তারা দেবতাদেরও দুর্লভ। শাস্ত্র বলছেন দেবতাদেরও তারা দুর্লভ। আমাদের পুরাণ শাস্ত্রে কার্তিক এবং বৈশাখ মাসের অত্যন্ত মহিমা রয়েছে, কারণ এই বৈশাখ মাসে এমন একটা তিথি আছে যে তিথিতে আমরা যদি পাপ কার্য করি চির অক্ষয় থাকবে এবং পুণ্য কার্য করলেও চির অক্ষয় থাকবে। অর্থাৎ এমন কোনো ভালো কর্ম দ্বারা এই তিথিতে আমরা যদি পাপ কার্য করি, সেই পাপ কার্যের যে রেজাল্ট এটাকে ক্ষয় করা সম্ভব নয়। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি, এটা কিন্তু বৈশাখ মাসে পড়েছে। তাছাড়া আপনি অবাক হবেন, সত্যযুগ, অক্ষয় তৃতীয়া তিথিতেই তো সত্যযুগের সূচনা। ওই সত্যযুগটা কিন্তু বৈশাখ মাসে সৃষ্টি হয়েছিল। এই জন্য বৈশাখ মাসে অনেকেই সাত্ত্বিক আহার গ্রহণ করেন এবং শাস্ত্র আমাদেরকে বৈশাখেও সাত্ত্বিক আহার গ্রহণ করার কথা বলছেন। কেউ যদি বৈশাখে সাত্ত্বিক আহার গ্রহণ করে তাহলে সে অধিক থেকে অধিকতর ভগবান শ্রী মধুসূদনের কৃপা লাভ করবে। কিন্তু আমরা আলোচনা করছি বৈশাখ মাসে, আজ আলোচনার বিষয় হচ্ছে বৈশাখ মাসে প্রাতঃস্নান করার মাহাত্ম্য। কেউ যদি এক মাস, পুরো বৈশাখ মাস সূর্য উদয়ের আগে স্নান করে তার কি কৃপা লাভ হয়। আমরা সবগুলো সেবাও যদি বৈশাখে গ্রহণ করতে না পারি, অন্তত কয়েকটি সেবাও তো গ্রহণ করতে পারি। যেমন আপনারা অনেকেই তুলসী সেবাটা গ্রহণ করেছেন, তো তুলসী সেবাটা গ্রহণ করেছেন, এটা অনেক কৃপা হবে। যদি এই বৈশাখ মাসে আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা প্রাতঃস্নানের সেবাটা গ্রহণ করুন। এটা তো আমরা যে কেউ করতে পারি, যে কোনো জায়গা থেকে আমরা বৈশাখে প্রাতঃস্নানের সেবাটি গ্রহণ করতে পারি। আপনি বাসাতে থেকেও সেটা গ্রহণ করতে পারেন, গ্রামের বাড়িতে অবস্থান করলেও গ্রহণ করতে পারেন। যারা চাকরি সূত্রে আছেন তারাও বৈশাখে প্রাতঃস্নান এই সেবাটা গ্রহণ করতে পারেন। কিংবা আপনি মেসে হোস্টেলে থেকে পড়াশোনা করেন, আপনি বৈশাখে প্রাতঃস্নান এই যে অপ্রাকৃত কৃপা লাভের সোপান, এটা আপনি গ্রহণ করতে পারেন। তো এই বৈশাখে যারা হরি ভজন করবে তারা অত্যন্ত সৌভাগ্যবান। আর এই বৈশাখ মাসে কেউ যদি প্রাতঃস্নান করে, ভোরবেলা স্নান করে, তাহলে আমাদেরকে নারদীয় পুরাণ বলছেন, কিংবা নারদীয় পুরাণ থেকে শুরু করে পদ্ম পুরাণ, আমরা বরাহ পুরাণ ইত্যাদি পুরাণ শাস্ত্রে দেখতে পাই তার মহিমার কথা। বরাহ পুরাণে উল্লেখিত আছে যে কেউ যদি বৈশাখে প্রাতঃস্নান করে তাহলে তার কি কৃপা লাভ হয়ে থাকে। আমরা এখানে নারদ অম্বরীশ সংবাদে দেখতে পাই, অম্বরীশ মহাপুণ্য প্রাপ্ত এ কুরু বিক্ষণম মাধবে মাসি জয় স্নাতম প্রতির্নিয়ম সংযুতৈহ যদানন্দপুরে প্রোক্তং বসতাম বর্ষকুঠিবি তৎপ্রাতর মাধবে মাসি স্নানে নৈকেন লভ্যতে কিঞ্চি যতৈব মাধব ধাতৌ বিনাশয়তি কিলবিষম ততৈব মাধবে স্নানম নিয়মেন বিনির্মিতম। তো আমরা এখানে দেখতে পাই বৈশাখ মাসকৃত প্রাতঃস্নান মাহাত্ম্যে কথিত আছে, নারদ অম্বরীশ সংবাদে লিখিত আছে,
হে অম্বরীশ, যে সকল ব্যক্তি বৈশাখ মাসে নিয়ম করে প্রাতঃ স্নান করেন। এখানে নিয়ম শব্দটি কেন বলা হয়েছে? যেমন আপনি সংকল্প করলেন যে আমি পহেলা বৈশাখ থেকে আমি 1 মাস প্রাতঃ স্নান করব। আপনার যত ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনি একদিনও মিস করতে পারবেন না। আর আপনি যদি মিস করেন তাহলে কিন্তু আপনার ব্রত পূর্ণ হবে না। এটা নিয়ম, নিয়ম শব্দটি এখানে বলা হয়েছে। নিয়ম করে যদি কেউ প্রাতঃ স্নান করে, নিয়ম শব্দটি বলার অর্থ হচ্ছে আপনি যখন ব্রত ধারণ করবেন তখন কোনো কারণেও ব্রত আপনাকে ভঙ্গ করা যাবে না। যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনি ব্রত ভঙ্গ করতে পারবেন না, আপনি যদি নিয়ম করে বা সংকল্প করে যদি এই ব্রতটি গ্রহণ করুন। এটা বৈশাখ মাসকৃত প্রাতঃ স্নান মাহাত্ম্যে নারদ অম্বরীশ সংবাদে লিখিত আছে, হে অম্বরীশ, যে সকল ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রাতকালে স্নান করেন, অর্থাৎ এখানে নিয়ম শব্দটি উল্লেখ আছে। তো যারা শুরু করেননি, আজ হচ্ছে মধুসূদন তথা বৈশাখ মাসের দ্বিতীয় রজনী, তো এই জন্য আমরা দ্বিতীয় রজনী গিয়ে আজ তৃতীয় রজনী। তো আজ যেহেতু তৃতীয় রজনী, আজ রাত গিয়ে ভোর থেকে শুরু করতে পারেন। তো বাকি যে দিনগুলো আছে এই দিনও আপনারা সংকল্প করতে পারেন। আর যারা পহেলা বৈশাখ থেকে শুরু করেছেন নিয়ম করে, তারা তো অবশ্যই করছেন। আর যারা করেননি, আগামী ভোর থেকে শুরু করতে পারেন। যে এরকম একটা সংকল্প করবেন, হে মধুসূদন, আমি প্রত্যেক দিন প্রাতকালে আমি স্নান করব। এই যে নিয়ম বা সংকল্প, এই সংকল্প থাকতে হবে। সংকল্প যখন আমরা করব, কোনো কারণেই সংকল্প বন্ধ করা যাবে না। যদি আমরা করি তাহলে এই যে সংকল্পস্থিত ব্রতের যে রেজাল্ট, সেই রেজাল্ট থেকে আমরা বঞ্চিত হব। তো এখানে বলা হয়েছে নারদ অম্বরীশ সংবাদে, হে অম্বরীশ, যে সকল ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রাতকালে স্নান করেন তিনি মহাপুণ্য লাভ করেন, এবং সেই পুণ্য লাভকারী ব্যক্তিকে দর্শন করলেও তীর্থ স্নানের ফল হয়। অর্থাৎ 1 মাস, এই বৈশাখ মাস পুরো মাস যিনি প্রাতকালে স্নান করবেন সেই ব্যক্তিকে ব্রত অন্তে 1 মাস পর যখন তিনি ব্রতটা ভঙ্গ করবেন ভগবান মধুসূদনকে অর্চনার মাধ্যমে, সেই ব্যক্তিকে যদি কেউ গিয়ে দর্শন করে তাহলেও তার তীর্থ স্নানের ফল হয়। তাহলে সেই ব্যক্তিকে দর্শন করলেই তীর্থ স্নানের ফল হয়। আর যিনি এই ব্রত গ্রহণ করবেন তাহলে তার কি কৃপা হবে, তার কি কৃপা হবে? যে ব্যক্তি ব্রত গ্রহণ করেছেন সেই ব্যক্তিকে দর্শন করলেই তীর্থ স্নানের ফল হবে। তাহলে যিনি এই ব্রত গ্রহণ করবেন তার কি ফল হবে? এবার চমৎকারভাবে নারদ অম্বরীশ সংবাদে বলা হয়েছে যে যথানন্দপুরী প্রুক্তং বসতাং বর্ষকুটিবি তৎপ্রাতর মাধবে মাসি স্নানয় নৈখেন লভ্যতে কিঞ্চি যতৈব মাধব ধ্যাতৌ বিনাশয়তি কিলবিষম ততৈব মাধবে স্নানম নিয়মেন বিনির্মিতম। যথৈব মাধব ধাতৌ বিনাশয়তি কিলবিষম ততৈব মাধবে স্নানম নিয়মেন বিনির্মিতম। তো বলছেন যে ব্যক্তি নিয়ম করে 1 মাস, অর্থাৎ মধুসূদন মাস, বৈশাখ মাসকে মধুসূদন মাস বলা হয়, এই মধুসূদন মাসে প্রাতঃ স্নান করবেন, তিনি কোটি বর্ষকাল ভগবান শ্রীহরির চরণে বাস করবেন। 1 কোটি বছর তিনি ভগবান শ্রীহরির চরণ প্রাপ্ত হবেন কেবলমাত্র বৈশাখে প্রাতঃ স্নান যদি কেউ করে থাকে, 1 মাস যদি কেউ প্রাতঃ স্নান করে থাকে। এবং সেই ব্যক্তি এতটাই কৃপা লাভ করবেন, তাকে দর্শন করার সঙ্গে সঙ্গে অন্য ব্যক্তি তীর্থ স্নানের ফল লাভ করবে। যে ব্যক্তি এই ব্রত গ্রহণ করবেন, এবার ব্রতটির নিয়মটি কি, যে আপনি যদি, আমি আবারও বলছি, আপনি যদি সংকল্প করেন যে আমি 1 মাস স্নান করব, কোনো প্রতিবন্ধকতাই আপনি একদিনও মিস করতে পারবেন না, তাহলে আপনি রেজাল্ট থেকে বঞ্চিত হবেন। এটা নিয়ম, নিয়ম শব্দটি বলা হয়েছে, নিয়ম করে। এটাই হচ্ছে শাস্ত্রীয় পন্থা। যেমন আপনি যদি নিয়ম করেন, যেমন আমরা যখন নিয়ম করে সংখ্যা সংকীর্তন করি যে আমি 4 মালা জপ করব, আমি 8 মালা জপ করব, বা আমি 16 মালা জপ করব,
এই যে নিয়ম বা সংকল্প করে করা, যদি আমরা সেই সংখ্যা সংকীর্তন পূর্ণ না করি তাহলে আমাদের অপরাধ হচ্ছে। তেমনিভাবে নিয়ম যখন আমরা নিয়ে নেব সেটা কোনো কারণবশতই বন্ধ করা যাবে না। যেমন কার্তিক মাসে নিয়ম করে স্নান করেছিলেন সত্যভামা দেবী পূর্বজন্মে। ভগবানের যে প্রধান তিন মহিষী রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, ওই সত্যভামা দেবী পূর্বজন্মে গুণবতী নামে একজন ব্রাহ্মণের কন্যা ছিলেন। তিনি নিয়ম করেছিলেন যে আমি কার্তিক মাস 1 মাস প্রাতকালে স্নান করব, 1 মাস আমি প্রাতকালে স্নান করব। তিনি নিয়ম নিয়েছিলেন, সংকল্প করেছিলেন। এবার সেই গুণবতী তিনি যখন স্নান করছেন, একদিন ভীষণ তার শরীরে পীড়া অনুভূত হয়, শরীর তার প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। কিন্তু যেহেতু তিনি নিয়ম নিয়েছেন, সংকল্প করেছেন, ব্রত নিয়েছেন, অতি কষ্টে তিনি ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। এবং স্নান করে তিনি যখন তীরে উঠলেন, সঙ্গে সঙ্গে তার দেহটা তীরের মাঝে ঢলে পড়েছিল। আর তৎক্ষণাৎ বিষ্ণুদূতগণ তার চিন্ময় শরীর কিংবা তার সূক্ষ্মাতি সূক্ষ্ম দেহটিকে নিয়ে যাওয়ার জন্য সেই গুণবতী ব্রাহ্মণীর কন্যা, যার নাম গুণবতী ছিল, গুণবতীর নৈকট্যে এসেছিলেন এবং তিনি বৈকুণ্ঠগতি প্রাপ্ত হয়েছিলেন। জীবনে কেবল 2টা ব্রতই তিনি পালন করতেন, একটা একাদশী ব্রত আর একটা কার্তিক ব্রত। আর সেই ব্রতের মাধ্যমে তিনি ভগবান কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিলেন। এতটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কার্তিক মাসে স্নানের মহিমা। তো এটা আমরা কার্তিক মাস আসার পূর্বে শ্রবণ করব, কিন্তু আমাদের আলোচ্য বিষয় বৈশাখ মাসের স্নানের মহিমা। আমাদের পুরাণ শাস্ত্রে বৈশাখ এবং কার্তিক এই 2টি মাসকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন শাস্ত্র। কার্তিক মাস এবং বৈশাখ মাস কোনো অংশেই একটি মাসের চেয়ে আরেকটি কম নয়। কারণ বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতেই এই সত্যযুগের সৃষ্টি হয়েছিল। সত্যযুগ সৃষ্টি কিন্তু বৈশাখ মাসে, এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দক্ষিণবঙ্গে যখন প্রবচন করতে গিয়েছিলাম, বিশেষ করে নড়াইল এবং সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ জেলা, তো আমি গোপালগঞ্জ তথা আরেকটা বিষয়, আমার যশোর জেলার কথা না বললেই নয়, যশোর জেলাতে যখন ভাগবত সপ্তাহে গিয়েছিলাম এবং নড়াইল জেলায় গিয়েছি, তখন আমি সেই জায়গায় গিয়ে দেখলাম এখানে প্রত্যেক ঘরে ঘরে মানুষ বৈশাখে নিরামিষ খায়। তো আমি তাদেরকে প্রশ্ন করলাম, আপনারা বৈশাখ মাসে কেন নিরামিষ গ্রহণ করেন? তখন আমি নিজেও বৈশাখের মাহাত্ম্য এত ভালো জানতাম না, এটা আমি অকপটে স্বীকার করছি। আমি তখনও বৈশাখ মাস যে এতটা মহিমান্বিত এটা আমি ভালো করে জানতাম না। তো আমি এখানে তাদেরকে প্রশ্ন করলাম, আপনারা কেন এই মাসে সাত্বিক আহার গ্রহণ করছেন? তো ওনারা অনেকেই সদুত্তর দিতে পারেননি। বলছেন, এই মাসে আমরা পূর্ব আমল থেকেই গ্রহণ করছি, আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে এই মাসে নিরামিষ গ্রহণ করতে বলেছিলেন। তখন আমার মনের মাঝে একটা প্রশ্ন জাগতো যে বৈশাখে ওরা সাত্বিক আহার কেন গ্রহণ করছে? দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই বৈশাখে ওনারা সাত্বিক আহার গ্রহণ করেন। তো বৈশাখ মাস যে এতটা মহিমান্বিত, এটা আমি প্রায় 4-5 বছর আগের কথা বলছি। তখন আমি বৈশাখ মাসের এত মহিমা সম্পর্কে নিজেও জানতাম না। তারপর ধীরে ধীরে যখন শাস্ত্র পড়লাম, তখন এই বৈশাখ মাসের মহিমা আমি নিজেও অবগত হতে পারলাম। তো এই জন্য আমি নিজে যেহেতু অবগত হয়েছি শাস্ত্র পড়ে, আপনারাও এই ব্রতটাকে গ্রহণ করতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রত এবং এই বৈশাখ মাসেই সত্যযুগের সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা বৈশাখ মাসে যদি কয়েকটা ব্রত গ্রহণ করি, যেমন আপনি তুলসী সেবার যে ব্রত এটা গ্রহণ করেছেন, প্রত্যহ সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তুলসীতে জলদান, এটা একটা ব্রত আপনি গ্রহণ করলেন। এবার আগামীকাল থেকে প্রাতঃ স্নানের ব্রতটা আপনি গ্রহণ করতে পারেন, যে বৈশাখে প্রাতঃ স্নান করার যে ব্রত, এটা আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার 2টা ব্রত হলো। আর যদি সাত্বিক আহারটাও গ্রহণ করতে পারেন তাহলে তো সোনায় সুহাগা, পরিপূর্ণ হয়ে গেল। আর কেবলমাত্র বৈশাখে 3 দিন সাধু সেবা করার কারণে, আমরা প্রথম দিন শ্রবণ করেছিলাম বৈশাখ মাসে 3 দিন সাধু সেবা করেছিলেন, যার কারণে তার কি পরম গতি লাভ হয়েছিল। আর পুরাণ শাস্ত্র বলছে কেউ যদি 7 দিনও বৈশাখে সাধু সেবা করে তাহলে তার এতটাই ধন বৃদ্ধি হয় এবং তার এতটাই পুণ্য কিংবা কৃপা লাভ হয়, যে পুণ্য এবং কৃপার প্রভাবে সে
পরবর্তী জন্মে উচ্চ কুল অর্থাৎ শুদ্ধ সদাচারী কোনো ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করবে। কেউ যদি 7 দিন ব্যাপীয় বৈশাখে সাধু সেবা করে, এটা আমরা প্রথম দিন শ্রবণ করেছিলাম যে বৈশাখে সাধু সেবার মহিমা এতটা গুরুত্বপূর্ণ। বৈশাখে সাধু সেবা এবং প্রাতঃস্নান, তুলসী সেবা, আর হচ্ছে বিশেষ করে এই বৈশাখে সাত্বিক আহার, এগুলো যদি আমরা গ্রহণ করি আমাদের অনেক কৃপা হবে। আর অক্ষয় তৃতীয়া তিথির যে মহিমা বৈশাখে, এগুলো অক্ষয় তৃতীয়া তিথি নিয়েই কেবল 3টা এপিসোড পরবর্তীতে করব, আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর এই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এই জন্য সঙ্গে থাকুন আর সবাইকে সঙ্গে রাখুন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে এই অনুষ্ঠানটি সম্পর্কে অবগত করুন। কারণ ভগবান নিজেই তো বলছেন, ভগবানের কথাকে জগতের বুকে যারা প্রচার করে বেড়ায় তার মতো প্রিয় আর কেউ হতে পারে না, আর তার মতো প্রিয় জগতের বুকে কেউ নেই। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, বৈশাখ মাসকৃত প্রাত স্নান মাহাত্ম্যে কথিত আছে নারদ অম্বরীশ সংবাদে, হে অম্বরীশ, যে সকল ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রাতকালে স্নান করেন মহাপুণ্য লাভার্থ, তাদেরকে তুমি দর্শন করো। দেবর্ষি নারদ বলছেন, কাকে বলছেন? অম্বরীশ মহারাজকে। যারা প্রত্যেক দিন এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে তাদেরকে তুমি দর্শন করো। দর্শন করলেই তোমার কৃপা হবে, দর্শন করো। তারপর হচ্ছে কি, আনন্দপুরে অর্থাৎ তীর্থে, কেউ যদি তীর্থে 1 কোটি বছর ভজন করে, 1 কোটি বছর তীর্থে বাস করে, কি চমৎকার বলা হয়েছে, যদানন্দপুরে, মানে যদানন্দ মানে কি সর্বদা যেখানে আনন্দ বিরাজ করে, অর্থাৎ তীর্থ স্থানগুলো হচ্ছে আনন্দ নিকেতন। যদানন্দপুরে প্রুক্তং বসতাং, বসতাং মানে হচ্ছে বসতি স্থাপন করা। কেউ যদি তীর্থে 1 কোটি বছর বসবাস করে, যদানন্দপুরে প্রুক্তং বসতাং বর্ষ কোটি বিহ, 1 কোটি বছরও যদি কেউ তীর্থে বসবাস করে, তৎ প্রাতর মাধবে মাসি স্নানে নই কেন লভ্যতে কিঞ্চি। এখানে দেবর্ষি নারদ অম্বরীশ মহারাজকে বলছেন, কেউ যদি 1 কোটি বছরও তীর্থে বসবাস করে এবং 1 কোটি বছর তীর্থে বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে 1 মাস ব্যাপী প্রাতঃ স্নান করলে সেই ফল লাভ হয়। 1 কোটি বছর তীর্থে বাস করা আমাদের পক্ষে সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কারণ এই কলিযুগের মানুষের আয়ুই কত, অল্প আয়ু। ওরা আহার ছাড়া বাঁচতে পারে না, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। তাহলে 1 কোটি বছর বাস করা এটা কখনো সম্ভব নয়। আর আগামী জন্মে মানুষ হয়ে আসতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আর একটা জটর যন্ত্রণা, যত কষ্ট, যত পীড়া আমাদেরকে দেয়, আর মনুষ্য জন্ম লাভ করে আমার মনে হয় এমন কোনো মানুষকে পেলাম না যে আবার চায় সে আমি আবার জন্ম নেব, এমন কেউ চায় না। সবাই বলে যে জনম মরণ চাই না আর পদে শরণ নিলাম, আমি জন্ম আর মরণ এই যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা চাই না প্রভু, তোমার পদে আমি শরণ নিলাম, তুমি আমাকে আশ্রয় দাও। এই জটর যন্ত্রণা এতটা কষ্টদায়ক, কেউ আর চায় না। তো 1 কোটি বছর এটা তো মনুষ্য জীবের পক্ষে কখনো সম্ভব নয় 1 কোটি বছর তীর্থে বাস করা। তো 1 কোটি বছর যদি তীর্থে কেউ বসবাস করে, দেবর্ষি নারদ বলছেন, শুনো হে অম্বরীশ, 1 কোটি বছর যদি কেউ তীর্থে বসবাস করে এবং 1 কোটি বছর তীর্থে বসবাস করলে যে ফল লাভ হয়, কেবলমাত্র 1 মাস যদি কেউ বৈশাখে স্নান করে, মধুসূদন মাসে সূর্য উদয়ের আগে যদি স্নান করে, তাহলে 1 কোটি বছর তীর্থে বসবাস করলে যে পুণ্য লাভ হয়, কেবলমাত্র বৈশাখে ভোরে সূর্য উদয়ের আগে স্নান করলে সেই ফল লাভ হয়, সেই ফল লাভ হয়। কি চমৎকার! তারপরে দেবর্ষি নারদ বলছেন, যতৈব মাধব ধেতৌ বিনাশয়তি কিলবিষম ততৈব মাধবে স্নানম নিয়মেন বিনির্মিতম। আরো লিখিত আছে, ভগবান শ্রীহরিকে ধ্যান করলে যেমন পাতক ক্ষয় হয়, তদ্রূপ ভাবে নিয়ম করে। এখানে কিন্তু নিয়ম শব্দটি বারবার নারদ বলছেন। নিয়ম কেন? যে আপনাকে একটা নিয়মের মাধ্যমে থাকতে হবে, যে আজ স্নান করলাম কালকে উঠতে পারিনি, তাহলে হবে না।
যে আজকে স্নান করলাম, আজকে আরতি করলাম, কালকে করতে পারিনি, তাহলে কিন্তু ব্রত অসম্পূর্ণ হবে। যেদিন থেকে ব্রত নেব যথাসময়ে উঠার চেষ্টা করতে হবে, যথাসময়ে স্নান করার চেষ্টা করতে হবে। তো বলছেন যে নিয়ম সহ বৈশাখে স্নান করলে, কেবলমাত্র বৈশাখে স্নানের ব্রত যদি কেউ নেয়, অন্য ব্রতগুলো সে যদি পালন করতে নাও পারে, যদি স্নানের ব্রতটাও সে নেয়, এখানে ব্রত মানে হচ্ছে তপস্যা কিংবা সাধনা। তো সাধনাটা কি? স্বভাবকে সংযত রাখার নামই হচ্ছে সাধনা। স্বভাবকে সংযত রাখার নামই হচ্ছে সাধনা। যেমন আমি ভোরবেলা উঠতে পারি না, এটা আমার পক্ষে সম্ভব নয়। এবার আমি আমার এই যে না উঠার অভ্যাস বা স্বভাব, এটাকে যদি আমি পরিবর্তন করে আমি সংযত রেখে উঠি, যে এটাই সাধনা। যেমন আমার মন চাচ্ছে না আমি উঠব, কিন্তু জোর করে আমি উঠার চেষ্টা করছি, এই যে সংযত রাখা, স্বভাবকে সংযত রাখা, এটাই সাধনা। আর সাধনা করলে আপনা থেকেই আপনার কৃপা হবে, সাধনা করলে অবশ্যই তার রেজাল্ট আমরা পাবো। তো এই জন্য বলছে দেবর্ষি নারদ বলছেন, কেউ যদি শ্রীহরির ধ্যান করে, যেমন সত্যযুগে ধ্যান করত মানুষ, সত্যযুগে 1,00,000 বছর মানুষ বাঁচতে পারতো, সেখানে 1000 বছরের উপরে মানুষ ধ্যান করত। তো ধ্যান করলে পাতক্ষয় হয়, মানে পাপ রাশি নষ্ট হয়ে যায়। তো এই কলিযুগের মানুষের পক্ষে তো আর সেটা সম্ভব নয়। দেবর্ষি নারদ বলছেন, নিয়মস বৈশাখে স্নান করলে সমুৎপাদিত, হ্যাঁ, অর্থাৎ যথা নিয়মে বৈশাখে স্নান করলে ধ্যানের মাধ্যমে মানুষ যে পাপকে ক্ষয় করতে পারত, কেবলমাত্র বৈশাখে প্রাতঃস্নানের মাধ্যমে সেই পাতককে নষ্ট করা সম্ভব। কেবলমাত্র স্নান করলেই, সূর্যোদয়ের আগে স্নান করলেই। এতটা গুরুত্বপূর্ণ এই বৈশাখ মাসে প্রাতঃস্নান, এই বৈশাখ মাসে সূর্য উদয়ের আগে স্নান করাটা এতটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর সেই অনন্তর বৈশাখ মাসে হরিপূজার মাহাত্ম্য প্রসঙ্গে দেবর্ষি নারদ বলছেন, উক্ত পুরাণেই আছে, বিধি কটন বিষয়ে লিখিত আছে, বিশেষ রূপে বৈশাখ মাসে শ্রীহরির অর্চনা করলে তদ্বারা শ্রীহরির সম্বর্ষ ব্যাপিনী পূজা সাধিত হয়। এবং কেউ প্রাতঃস্নান করে আরতি পূর্বক যদি শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পণ করে, চন্দন চর্চিত করে, তাহলে পর্বত সমান পাপও তার মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যায়। যে আমি যদি সংকল্প করি যে আমি প্রত্যেক দিন একটি হলেও তুলসী পত্র আমি গোবিন্দের চরণে দেব, পুরো বৈশাখ মাস আমি এটা দেবই, এটা আমার সংকল্প। কিংবা কেউ যদি মনে করে যে না আমি 8টি করে তুলসী পত্র ভগবান শ্রীহরির চরণে দেব, কিংবা কেউ এরকম সংকল্প করে আমি 16টা তুলসী পত্র ভগবানের চরণে দেব, কিংবা কেউ যদি মনে করে আমি 108টা প্রতিদিন তুলসী পত্র দেব, এই যে সংকল্প করে কে কতটুকু ভজন করবে, ওই সংকল্প অনুযায়ী বা নিয়ম করে যদি সে করে, অপ্রাকৃত কৃপা অবশ্যই লাভ করবে। আর বৈশাখে তুলসী সেবার মাধ্যমে ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। এই জন্য আমরা অবশ্যই বৈশাখ মাসে ভগবান শ্রীহরিকে তুলসী পত্র প্রদান করব। যদি কেউ পারেন 7টি করে প্রত্যেক দিন দেন, আর যদি পারেন না 8টি করে দেবেন, যদি মনে করেন না আমি 1টি দেব তাহলেও দিতে পারেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর স্নানটা অতিশয় গুরুত্বপূর্ণ এই বৈশাখ মাসে, অর্থাৎ প্রাতঃ স্নান। আপনারা যারা শুরু করেন নাই, যারা এই ব্রতটি গ্রহণ করতে চান, আগামী ভোরবেলা থেকেই আপনারা এই ব্রতটা গ্রহণ করতে পারেন, কিংবা যারা ব্রতটা গ্রহণ করেছেন তারা তো অবশ্যই সৌভাগ্যবান। আর যারা গ্রহণ করেননি কিংবা যারা জানেন নাই, আজকে অবগত হলেন, আপনারা অবশ্যই এই ব্রতটা গ্রহণ করতে পারেন, আর অবশ্যই মঙ্গল হবে। বৈশাখে প্রাতঃস্নানের মহিমা আমরা শ্রবণ করলাম একেবারে সংক্ষেপে। এখন আমরা কল নেব। যারা এই বৈশাখে প্রাতঃস্নানের মহিমা শ্রবণ করলেন, এই বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে সরাসরি কলের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন, কিংবা যদি ভজন শ্রবণ করাতে চান ভক্তদেরকে তাহলেও সুযোগ রয়েছে। আর যদি কোনো মেসেজ দিতে চান সমাজের কল্যাণের জন্য, আপনি জানেন, ভক্তদেরকে জানাতে চান, তাহলেও সেটা করতে পারেন। আমি একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। জয় শ্রী রাধেশ্যাম, সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে। কে যুক্ত আছেন পরিচয়টি প্রদান করুন। হ্যারি বল। একটু লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে, যে অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি প্রোগ্রামটি শুনছেন দূরে গিয়ে কথা বলতে হবে।
লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলুন। শুনতে পাচ্ছি আমি স্পষ্ট, আপনি শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছি, স্পিকারটি বন্ধ করে কথা বলতে হবে। আমি সূর্য বলছি রংপুর থেকে। হ্যাঁ, রংপুর জেলা থেকে সূর্য বলছেন, শুনতে পাচ্ছি। আপনি যুক্ত হয়েছেন, কেমন লাগছে এই যে আজ আমরা শ্রবণ করলাম 3টা এপিসোড, এই পর্যন্ত যা শ্রবণ করলেন? অনেক অনেক ভালো লাগছে আমার। অনেকদিন আগ থেকে আমি আপনার সঙ্গে শুনি আর অনেকে শেয়ার করি, অনেক সবাই খুব ভালো বলে। কারো কি কোনো জন্মদিনে বিয়ে করা যায়? প্রশ্নটি কি? আমি ঠিক দুঃখিত, বুঝতে পারিনি। বলছি যে জন্মদিনে কি বিবাহ কার্য করা যায়? এটা লৌকিক প্রথা, অনেকেই বলে যে জন্মদিনে বিবাহ করা যায় না। জন্মদিনটা মূলত একটা শুভ দিন। এই দিনে আমরা জন্ম নিয়েছি, মনুষ্য জন্ম ধারণ করেছি, আর এই মনুষ্য জন্ম ধারণ না করলে কখনো ভগবানের আরাধনা করতে আমাদের সম্ভব হতো না, আমরা আরাধনা করতে পারতাম না। কাজেই জন্মদিনটা তো এই দিক থেকে অনেকটাই শুভ। লৌকিক আচার অনুযায়ী বা স্মার্ত মতালম্বী যারা, তারা অনেক সময় বলেন যে জন্মদিনে বিবাহ করা যাবে না, কিন্তু আমাদের বৈষ্ণবীয় আচারে এ ধরনের কোনো নিষেধ করা হয় নাই, অবশ্যই করা যাবে। আর জন্ম মাসে এটা বলে যে জন্ম মাসে নাকি বিবাহ করা ঠিক না, এটা কিরকম? তো যারা এই কথাগুলো বলছেন, আপনি তাদেরকে রেফারেন্স বলবেন যে শাস্ত্রের কোথায় লেখা আছে। যদি শাস্ত্রের রেফারেন্স দিতে পারেন তাহলে সেটা গ্রহণ করব, আর যদি শাস্ত্রের রেফারেন্স না দেওয়া সম্ভব হয় না বা দিতে অসমর্থ হয়, তাহলে আমরা সেটা গ্রহণ করব না। শাস্ত্রে কি বলছে সেটা জানতে হবে। শুধু লৌকিক আচার বা মুখে মুখে প্রচলিত আছে এটা তো মুখ্য নয়, শাস্ত্রে আছে কিনা দেখতে হবে। আমি জানতে পারলাম। ভক্তদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ দেওয়ার আছে কি, যারা শুনতে পাচ্ছেন আপনাকে? ভক্তদের উদ্দেশ্যে আর কি বলবো, ভক্তরা তো সবাই জানে যে আপনি লাইভ প্রমোশন করেন, বা এটা শেয়ার করতে হবে, সর্বোচ্চ পরিমাণে শেয়ার করতে হবে। আমিও করছি, সবাইকে জানিয়ে দিচ্ছি। অনেক ভক্ত বাইরে চলে অবশ্যই। জয় হোক আপনার, আপনি যুক্ত হয়েছেন সূর্যপ্রভুজি রংপুর জেলা থেকে। মঙ্গল হোক আপনার। হরে কৃষ্ণ। রংপুর জেলা থেকে সূর্য কৃষ্ণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। উনি একটি অনুরোধ করেছেন সবার কাছে, আমরা যেন এই অনুষ্ঠানটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করি। আমি নিজেও অনুরোধটি আপনাদের কাছে করছি, আপনারা সবাই বিভিন্ন গ্রুপে এই অনুষ্ঠানটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত করতে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। খুলনা থেকে কে বলছেন? হ্যাঁ, শিব শঙ্কর দে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি আপনাকে। বলছি যে আপনি তো লাইভে অনেকদিন আসছেন না, আপনাকে পাচ্ছি না। আচ্ছা, এখন তো লাইভটি আবার শুরু হয়েছে এবং আজ 3 নম্বর এপিসোড। আপনি কি প্রথম থেকে শুনছেন? আমি আগামীকালকে নেট চালাইছিলাম, তখনই দেখেছিলাম আপনার একটা মেসেজ আইছিল, সেটা আমি শেয়ার করে দিয়েছি। আর আজকে আসছিলাম দোকান থেকে, তখনই পাইছি। হ্যাঁ, এখন রেগুলারই লাইভটা চলবে। এই মাঝে কিছুদিন লাইভটা বন্ধ ছিল, তার কারণ হচ্ছে যেহেতু আমার বিভিন্ন জায়গায় প্রবচন ছিল, এবং এই প্রবচন চলাকালীন সময়ে লাইভটিও এই আইডি থেকে দেয়া হয়েছে। সরাসরি কলের মাধ্যমে যে প্রোগ্রামটি ওই অনুষ্ঠানের জন্য বন্ধ ছিল। এখন যেহেতু করোনা চলছে, করোনা ভাইরাসের সময় চলছে, যার কারণে সবাই গৃহবন্দী, আবারও অনুষ্ঠানটি শুরু করা হয়েছে। এটা চলমান থাকবে। আপনি প্রত্যহ রাত 8 ঘটিকা থেকে এই অনুষ্ঠানটি শুনতে পারবেন, নিজে শুনবেন, অপরকেও শোনানোর জন্য আমন্ত্রণ করবেন। হ্যাঁ প্রভু, ওই বলছিলাম কি যে বৈশাখ মাস থেকে তো আমাদের ওই যে ঝরা পাতা, ওই তুলসী গাছে ঝরা পাচ্ছিছে, তাই একটু কথা বলেন। হ্যাঁ, এই বিষয়ে আপনি গতকালকের পুরো এপিসোডটা শ্রবণ করেন, তুলসীর মহিমা সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা আছে, এবং বৈশাখ মাসে তুলসী তথা সাধু সেবার মহিমা প্রথম এপিসোডটা আপনি একটু দেখেন, এখানে বিস্তারিত আছে। আর সঙ্গে থাকুন, আপনি নিশ্চয়ই পাবেন। ঠিক আছে প্রভু।
নিশ্চয় সঙ্গে থাকুন, অবশ্যই বলা হবে। তুলসীর যে মহিমা, তুলসীতে স্নানের বা জল দানের যে মহিমা, এটা গতকালকেও ব্যাখ্যা করা হয়েছে। তো আপনি এটা পুনরায় শ্রবণ করুন, আপনি জানতে পারবেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। জয় শ্রী রাধে শ্যাম, কৃষ্ণকথা আলাপন পরিবারে সুস্বাগতম। কে বলছেন, পরিচয়টি প্রদান করুন। আমি সন্দীপ বসাক ঠাকুরগাঁও থেকে বলছিলাম। সন্দীপ বসাক, ঠাকুরগাঁও জেলা থেকে। নিশ্চয়ই কেমন লাগছে এই তৃতীয় এপিসোডে আপনি যুক্ত হয়েছেন। আজকের যে নির্ধারিত বিষয় মধুসূদন মাস তথা বৈশাখ মাসে প্রাতঃ স্নানের মহিমা। কতদিন যাবত আপনি এই প্রোগ্রামটি শুনছেন, মানে কৃষ্ণকথা আলাপন পরিবারে কতদিন যাবত যুক্ত হয়েছেন? প্রায় 2.5 মাস। 2.5 মাস। কতটুকু নিজেকে পরিবর্তন করতে পেরেছেন? কেমন লাগছে আপনার অভিব্যক্তিটা যদি ভক্তদেরকে বলেন, ওরাও অনুপ্রাণিত হবে। আসলে আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে আপনার কথা শুনে। এটা যেমন সত্য, সেটা পরিলক্ষিত আমার জীবনে। আচ্ছা আচ্ছা, অনেক আপনার সাথে আরেকবার কথা বলা হয়েছে। নিশ্চয়ই। আরো এর আগে যখন লাইভে আসেন তখন। যাই হোক, তো আপনার চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আপনাকে দণ্ডবোধ প্রণাম। কোনো প্রশ্ন আছে কি, কিংবা কোনো মেসেজ দেওয়ার আছে ভক্তদের জানার জন্য? আমার প্রশ্ন আজকের বিষয়ে বা প্রসঙ্গ নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই, তবে আমার প্রভু একটা প্রশ্ন জানা ছিল যেটা সম্পর্কিত নয়। আচ্ছা, প্রশ্নটি করুন। হ্যাঁ নিশ্চয়ই, প্রশ্নটি করুন। প্রশ্নটি করুন। তবে আমরা জানি যে আমাদের 4টা যুগের ভিতরে টোটাল বয়স হচ্ছে 28 লক্ষ। আমাদের টোটাল 4টা যুগে আমাদের 4 ভাগে বিভক্ত হওয়ার কারণে 17,28,000 বছর টোটাল আমাদের। 17,28,000 বছর হচ্ছে সত্যযুগের কেবল আয়ুষ্কাল। হ্যাঁ, টোটাল হচ্ছে সত্যযুগটা এটা হচ্ছে 12,96,000, তারপর হচ্ছে 8,64,000, কলি হচ্ছে 4,32,000। সেক্ষেত্রে আমাদের যে আমরা কিছু আমাদের পাঠ্য বই পড়ে আসতেছি সভ্যতা নিয়ে, আপনার কিছু প্রাচীন যুগের মেসোপটেমীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, অন্যান্য সভ্যতা কিছু খ্রিস্টপূর্ব নামে লেখা আছে, যা যে সময় আমাদের সনাতন ধর্মের তেমন কিছু পাওয়া যায় না, বা যদিও থাকে তো আমরা অনুধাবন করতে পারি না। মানুষ যখন ছাল বা বাখল বা অন্য কিছু মানুষ যখন পরিধান করে, আসলে কি তখন কি সনাতন ধর্ম ছিল? আর যদি থেকে থাকে তাহলে আমরা সেটা অনুধাবন করতে পারতেছি না কেন? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের সমষ্টি হচ্ছে 43,20,000। একটু সংশোধন করে দিচ্ছি, 43,20,000। তো এর আগে খ্রিস্টাব্দ কিংবা বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ বঙ্গাব্দ এটা কোত্থেকে আসলো, এটা প্রথম আমাদেরকে জানতে হবে। এই নিয়ে আমার একটা এপিসোড করা প্রয়োজন, নাহলে বিস্তারিত বোঝা যাবে না। আর এর আগে আমরা কিভাবে গণনা করতাম, খ্রিস্টাব্দ বঙ্গাব্দ হিসেবে তো গণনা হতো না, কিভাবে গণনা আমরা করতাম, এই বিষয়টা জানতে হবে। আর সনাতন তো অবশ্যই ছিল, সনাতন শব্দটির অর্থের মাধ্যমেই তো আমরা বুঝতে পারি চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। বা ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ের 1 নং শ্লোকটা যদি আপনি পড়েন, সেখানে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। জগতের বুকে যখন কোনো জল ছিল না, জগতের বুকে যখন কোনো স্থল ছিল না, তখনও একজন ছিলেন, তিনি অনাদির আদি। তো এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যখন কোনো কিছু ছিল না তখনও একজন ছিলেন। তো তখনও একজন ছিলেন, এই বিষয়টি দ্বারা বোঝানো হচ্ছে জগতে যখন কোনো কিছু ছিল না তখনও একজন ছিলেন। কাজে সনাতন চিরন্তন, সনাতন ধর্মের ব্যাপ্তিকাল পূর্ণরূপে এখন পর্যন্ত হিসাব দেওয়া কারো পক্ষে সম্ভব হয় নাই, কারণ এটা তো চিরন্তন। এটার যে অ্যাকুরেট যে হিসাব, এটা এখন পর্যন্ত কোনো শাস্ত্র থেকে দেওয়া সম্ভব হয়নি। এরপরও আপনি যে প্রশ্নটি করেছেন বঙ্গাব্দ খ্রিস্টাব্দ, এটা তো পূর্ব, এর আগ থেকে আরও অন্যভাবে এটাকে হিসাব করা হতো। আমরা এই নিয়ে একটা এপিসোডও করব, আপনি সঙ্গে থাকবেন, নিশ্চয়ই এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আর ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে সেটা বলুন। এটা নিয়ে অনেক কনফিউজড আছে, আমি শুধু না, অনেকজনেই এটা নিয়ে কনফিউজড, এবং মুসলমান গুলো আমাদের এই বিষয়ে আর কি আমাদের বলে, বিশেষ করে এই জন্য আপনাকে তো ওনাদের তো মাত্র 1400 বছর হয়, মাত্র 1400 বছর হয় ওনাদের ধর্ম এসেছে। কাজী সনাতন মানে চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে।
ওনাদের খ্রিস্টাব্দ বঙ্গাব্দ অনুযায়ী, কিন্তু আমরা আমাদেরটা মিলাইতে পারতেছি না, এই হচ্ছে সমস্যা। কেবল খ্রিস্টাব্দ বঙ্গাব্দ অনুযায়ী আমাদের হিসাব করা হতো না, এর আগে কিভাবে হিসাব করা হতো এই বিষয়ে একটা আমি এপিসোডই করব, তাহলে বুঝতে সহজ হবে। অবশ্যই অবশ্যই করবো। ঠিক আছে, আপনার এই পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিয়ে যদি আমরা একটা এপিসোড করি তাহলে এই বিষয়ে সবাই অবগত হতে পারবে। অবশ্যই, নিশ্চয়ই। জয় হোক আপনার। হরে কৃষ্ণ। ঠাকুরগাঁও জেলা থেকে একজন যুক্ত হয়েছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার পরামর্শের জন্য। আমরা একটু কমেন্টের দিকে দৃষ্টি দেব। বিধান দাস কমেন্টে একটি প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু, আমি বিনয়ের সঙ্গে জানতে চাচ্ছি যে তুলসী বেদিতে নিয়মিত জল ও ধূপবাতি দেওয়া হয়, সে তুলসী গাছের মঞ্জুরি কি কেটে দেওয়া যাবে কিনা ভগবানকে? তো যে বৃক্ষটি আপনি পুজো করছেন সে বৃক্ষ থেকে তুলসী পত্র এবং মঞ্জুরি না তোলাটাই শ্রেয়। আপনি অন্য তুলসী বৃক্ষ থেকে তুলসী পত্র কিংবা মঞ্জুরি চয়ন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম, পরিচয়টি প্রদান করুন। আমি বাগেরহাট জেলা থেকে বলছি, প্রিয়া মজুমদার। বাগেরহাট জেলা থেকে প্রিয়া মজুমদার, আপনাকে সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে। প্রথম অনুভূতিটা ব্যক্ত করুন, কেমন লাগছে, কতদিন যাবত শুনছেন প্রোগ্রামটি, তারপর যদি কোনো প্রশ্ন থাকে। ভালো লাগতেছে, আমি মানে কথা দিয়ে প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা, বাগেরহাট কোথায় আপনার বাসা? বাগেরহাট ফকিরহাট। ফকিরহাট, আচ্ছা আচ্ছা। আপনি কতদিন যাবত এই কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রোগ্রামটি শুনছেন? তো আমি এটা 1 থেকে 1.5 বছর হচ্ছে। আচ্ছা, তো অনেকদিন যাবতই আপনি এই পরিবারের সদস্য, অনেকদিন যাবত শুনছেন। কতটুকু নিজেকে পরিবর্তন করতে পারলেন, নিজেকে কতটুকু নতুন ভাবে তৈরি করতে পারলেন, জানতে পারলেন, আচরণে আনতে পারলেন? আমি অনেকটাই পরিবর্তন আনছি আমার, মানে আমি এখন নির্জলা একাদশী করি, তারপরে আমার সাথে আমি একটা চাকরি করি হসপিটালে, তো ওইখানে আমার কলিগ যারা আছে ওদেরকেও বলছি আর কি, তো ওরাও একাদশী করার চেষ্টা করতেছে। বাহ, খুব ভালো। মানে আমার যত বন্ধু আছে সবাইকে আমি আপনার কথা বলছি, সবাই মানে অনেক পরিবর্তন আনতেছে আর কি। বাহ, খুবই ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনি এই অনুষ্ঠানটির মাধ্যমে নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পারছেন, চেষ্টা করছেন। তো এই যে বৈশাখ মাসের আমরা মাহাত্ম্য শ্রবণ করছি, এটা নিশ্চয়ই আপনি শ্রবণ করেছেন, আর যতটুকু পারেন গ্রহণ করার চেষ্টা করবেন। আমি ভোরে স্নান করছি, তারপরে প্রসাদ পাচ্ছি এই মাসে। হরি বল, খুব ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি প্রসাদ গ্রহণ করছেন, এটাই কিন্তু এই অনুষ্ঠানের সার্থকতা। তো আমার খুব ইচ্ছা ছিল এই মাসে প্রসাদ পাওয়ার, কিন্তু মানে পরিবারে তো পেরে উঠি না, এই জন্য তারপর পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। এখন বাকি চাকরি করবো, বাবা গান করবো, আশীর্বাদ করবেন আমাকে। অবশ্যই অবশ্যই। বাগেরহাট আমি অবশ্যই এসেছিলাম, বাগেরহাট, মোল্লারহাট, ফকিরহাট এগুলো আমি গিয়েছি। আবার যদি কোনোদিন আসা হয় অবশ্যই আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। আশীর্বাদ করেন। নিশ্চয়ই। জয় হোক। আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে যারা আপনাকে শুনছেন। আমি কি বলবো বাবু, সবাই যেন আমার উপর আমাকে একটু আশীর্বাদ করে, যেন আমি কৃষ্ণ মুক্তিমতী হতে পারি, প্রসাদ পেতে পারি। হরি বল। জয় হোক প্রিয়া দেবী, অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাধেশ্যাম। বাগেরহাট জেলা থেকে প্রিয়া দেবী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি বৈশাখ মাসে প্রাতঃ স্নান গ্রহণ করেছেন, মানে ভোরবেলা স্নান করছেন, তুলসী সেবা করছেন এবং প্রসাদ গ্রহণ করছেন। কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রোগ্রামটি উনি 1.5 বছর যাবৎ শুনছেন এবং নিজেকে উনি অনেক পরিবর্তন করতে পারছেন, এটাই এই প্রোগ্রামটির সার্থকতা। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। জয় শ্রী রাধেশ্যাম, দণ্ডবোধ প্রণাম, পরিচয়টি প্রদান করুন, কে যুক্ত আছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি খুলনা থেকে গীতা দে বলছি। খুলনা জেলা থেকে গীতা দে বলছেন, আপনাকে সুস্বাগতম। প্রথমে ছোট্ট পরিসরে অভিব্যক্তি জানাবেন, কেমন লাগছে অনুষ্ঠানটিতে যুক্ত হতে পেরে, কতদিন যাবৎ শুনছেন প্রোগ্রামটি? প্রভু আমি বেশি দিন যাবৎ শুনছি না, তবে খুব ভালো লাগছে। আর আমি, আমার স্বামী, আমার পরিবারের সবাই আপনার খুব ভক্ত। আমাদের পাশে শ্রী শ্রী গোপাল কৃষ্ণ কালাচাঁদ মন্দিরে আপনি আসছিলেন, আপনার পদধূলি পেয়েছি আমরা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এসেছিলাম আমি। কালাচাঁদ জিওর আক্রাতে প্রবচন করেছি খুলনাতে, ইয়েস। হ্যাঁ, ওইখানে আপনি আসছিলেন, আপনার পদধূলি আমরা পেয়েছি এবং আপনার প্রত্যেকটা ভগবত পাঠ আমি আমার স্বামী শুনি এবং যথেষ্ট পরিমাণে আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করি। আমি একাদশীর ব্রত করি, তারপরে 8 মাস
দিয়ে জড়া পাঠিয়েছি। আর প্রভু আমার একটা প্রশ্ন ছিল, নিশ্চয়ই জানার ছিল, প্রশ্নটা নিশ্চয়ই আমাকে প্রশ্নটি করুন। আর তার আগে আরেকটা অনুরোধ রাখছি, বৈশাখ মাসে প্রাতঃ স্নানের মহিমাটা নিশ্চয়ই আজ শ্রবণ করেছেন, যদি পারেন কৃপা করে সেই ব্রতটাও গ্রহণ করুন। আচ্ছা প্রভু, বলছি কি যে আপনি বলেছিলেন যে শাখা বাধাই করা, যে সাত্বিক এবং রাজসিক একসাথে, কিন্তু আমি আজকেই দেখলাম আমার পাশের বাড়িতে একজন যে তুলসী গাছের যে ঝড়াটা পেতেছে, ওখানে যে নিচে যে ছোট্ট ছিদ্রটা করেছে, ওখানে মানে দুর্বা আসতেছে। কিন্তু আমার তো জানা আমাদের ধান এবং দুর্বা হচ্ছে রাজসিক, আমাদের মা লক্ষ্মীর প্রিয়। কিন্তু এই যে দুর্বা গুলো থেকে হচ্ছে জলটা বিন্দাজির তরণে পড়ছে, গাছে তুলসী গাছে পড়ছে। এখন এখানে কি দুর্বা দেওয়াটা ঠিক? এখানে দুর্বা নয়, আপনি কোনো তুলা দ্বারা দিতে পারেন। মানে যে মাটির পাত্রটা দিয়ে আপনি জল দিচ্ছেন, মানে তুলসী বৃক্ষের উপরে মাটির পাত্রটা ঝুলিয়ে দেবেন, সেখানে একটু ছিদ্র করে একটা সলতে কিংবা একটু তুলু দ্বারা সলতে বা এমনিতেও সলতে দিয়ে আপনি দিতে পারেন। এটাই চুইয়ে চুইয়ে জলটা তুলসীর উপরে পড়বে। এটাই আমার মনে হয়েছে, আমি আজকে দেখে আমার যেমন মনে হয়েছে যে ধান দুর্বা, এটা তো মা লক্ষ্মীর, এটা সাত্বিক আর রাজসিক সেই শাখা বাঁধা করার মতোই অবস্থা হয়ে গেছে। দুর্বা ওইখানে ওই ছিদ্রের জায়গায় দুর্বা দিয়ে জল দিচ্ছে আমার এক মামি পাশের বাড়ির। আমি দেখে ওনার আমি কিছু বলিনি, আমি আপনার কাছে এটা জানার খুব ইচ্ছা ছিল যে আমি আপনার থেকে জেনে নিয়ে তারপর। তো তুলা দ্বারা দেওয়াটাই সবচেয়ে শ্রেয়। আসলে তুলা দেওয়ার অর্থটা হচ্ছে জল যেন অল্প অল্প করে পড়ে। মূলত কেউ ঘটিটাকে ছিদ্র করেও জল দিতে পারবে, যেহেতু এটা একটা ব্রত সহকারে গ্রহণ করা। ভোরবেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত বারবার জল দেওয়া অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। এই জন্য যদি একটু করে আমরা তুলা দিয়ে রাখি, তাহলে অল্প অল্প করে জল শাখা প্রশাখায় পড়বে। একবার জল দিলে অনেকটা সময় যাবে, এই জন্য এটা গ্রহণ করা যেতে পারে। আপনি এইভাবেও দিতে পারেন কিংবা শুধু ছিদ্র করেও দিতে পারেন, এটা আপনার যেটা সুবিধা হয় সেভাবেই গ্রহণ করতে পারেন। আমাদের এখানে না ওই যে মাটির পাত্র না, এখানে বাঁশের ওই যে চোঙা বলে, বাঁশ কেটে যে ঢাকা ভিতরে যে বাঁশগুলো, ওইটা থেকে হচ্ছে আমার শাশুড়ি দেন। উনি মানে বাড়িতে নেই, তাই আমি এই বছর যেটা দেখছি আমার পাশের বাড়ি উনরাও ওইভাবেই দেয়। আমাদের এখানে এইভাবে দেখি, আবার আমাকে মাটির পাত্রেও দেয়। মাটির পাত্র পাচ্ছেন না, বাঁশের চুঙ্গা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, পাচ্ছি না বলে না, এইটাই নাকি মানে আমাদের এখানে এরা দেয়, শাশুড়ি দেয়, তাই আমারও সেইভাবে। পাচ্ছি না বলে না, এইটাই নাকি দেয় না, তো মাটির পাত্রে দেওয়াটা উত্তম এই জন্যই, কারণ মাটির পাত্রে জল রাখলে জলটা অনেকটা শীতল থাকে। আর মূলত বৈশাখে আমরা তুলসী বৃক্ষের উপরে এইভাবে কেন জল দেব এটা জানতে হবে। দেওয়ার অর্থটা হচ্ছে, যেহেতু প্রচণ্ড রুদ্র থাকে, এই রুদ্রের মাঝে জল যদি তুলসী দেবীর শাখা প্রশাখায় পড়ে, তাহলে অনেকটাই উনি শীতলতা লাভ করবেন। এই জন্যই মূলত এই সেবাটা গ্রহণ করা। তো এই জন্য মাটির পাত্রটাই সবচেয়ে উত্তম। মাটির পাত্র থাকলে মাটির পাত্রটাতেই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আগামী বছর থেকে এবছর তো আমার পাতা হয়ে গেছে। আর শাশুড়ি দেয়, আমাদের গ্রামাঞ্চলে তো নিয়েও আছে, শাশুড়ি করেন এখন সেইভাবে। ওই যে গতকালকে একটা কথা বলেছিলাম না, যে ওই যে কালো বিড়াল ঢাকার গল্প, এরকম। আমাদের মন্দির এসেও আপনি বলেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি বল। তো যাই হোক, এরপরেও তো সেবা গ্রহণ করছেন, তুলসী অবশ্যই গ্রহণ করছেন, আর আপনারাও সেবাতে অংশ নিয়েছেন, তাতেও কৃপা হবে। আর আগামী বছর থেকে ভগবান শ্রী গোবিন্দ সবাইকে যদি সুস্থ রাখেন, তাহলে মাটির পাত্রটাই ব্যবহার করবেন। মাটির পাত্রটা খুবই গুরুত্বপূর্ণ, মাটির পাত্রই উত্তম। আচ্ছা বাবু, আমি আমার স্বামী আপনার মানে সব কথাই মেনে চলার চেষ্টা করি। আমরা যে একাদশী করি, আমরা সয়াবিন তেলও না, ঘি দিয়েই তরকারি রান্না করে খাই। আর বাবু সাবু খাই, এটা কি খাওয়া যাবে? হ্যাঁ, সাবুটা গ্রহণ করা যাবে। সাবুর মাঝে ময়দা মিক্স থাকে, তবে একাদশীতে সাবু গ্রহণ করা যাবে না। আচ্ছা বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে, যারা আপনাকে দেশ দেশের বাইরে থেকে শুনছেন এই মুহূর্তে? ভক্তদের উদ্দেশ্যে হচ্ছে, বৈশাখ মাসে আমি যেমন জড়া পাচ্ছি, তুলসী সেবা করছি, সকালবেলায় সন্ধ্যাবেলাও তুলসী বন্দনা করছি, নিজে নিজে কীর্তন করে তুলসী বন্দনা সবসময় করছি। সবাই চেষ্টা করবেন একাদশী ব্রত পালন করবেন আর জপ করাটা চেষ্টা করবেন। আমি প্রথম 4 মালা করে শুরু করছিলাম, এখন 8 মালা করছি। আর
আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন 16 মালা করে জপ করতে পারি। হরি বল। আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার চমৎকার পরামর্শের জন্য ভক্তদের উদ্দেশ্যে। আর আপনার হৃদয়িক অভিব্যক্তি শুনে আমরা সবাই সত্যি আপ্লুত। ভগবান শ্রী মধুসূদন এই বৈশাখ মাসে আপনাকে অশেষ বিশেষ কৃপা প্রদান করুন। জয় হোক আপনার। হ্যাঁ প্রভু, আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। খুলনা জেলা থেকে একজন ভক্তিমতী মাতাজি চমৎকারভাবে উনি ওনার হৃদয়ের কথাগুলো জানালেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, সুস্বাগতম। কৃষ্ণ কথালাপন পরিবারে কে যুক্ত হয়েছেন কৃপা করে পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম, পরিচয়টি প্রদান করুন। আমি বরিশাল গৌরনদী থেকে উত্তম দাস বলছি। বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে উত্তম দাস মহাত্মন, আপনাকে সুস্বাগতম কৃষ্ণ কথালাপন পরিবারে। কেমন লাগছে যুক্ত হতে পেরে? কতদিন যাবত প্রোগ্রামটি শুনছেন? আমি দীর্ঘ প্রায় 10 মাস ধরে শুনতেছি প্রভু। আচ্ছা আচ্ছা, কতটুকু নিজেকে সচেতন করতে পারলেন, পরিবর্তন করতে পারলেন? কতটুকু অনুষ্ঠানটি আপনার জীবনে ভূমিকা পালন করছে? আমি অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি, এবং আমার পরিবারের যারা আছে তারাও অনেক কিছু জানতে পারছে আমার মাধ্যমে, আপনার মাধ্যমে। হরি বল। আচ্ছা, খুবই ভালো। আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। হরি বল। আমিও ধন্য আপনার সঙ্গে এই লাইভে কথা বলতে পারছি। অনেকে আপনার কথা শুনছেন এই মুহূর্তে, আমার খুব ভালো লাগছে, নিশ্চয়ই আপনারও ভালো লাগছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি, যারা শুনছেন আপনাকে? আমি এইটুকু বলতে চাই যে কৃষ্ণ কথা আলাপন পরিবারে আমি শুনে অনেক ধর্মপথে অগ্রসর হয়েছি। সবাই আপনার এই প্রোগ্রামটি যেন শুনে, সেটাই তো আপনার অভিব্যক্তি। শুনে সবাই লাইক করে, শেয়ার করে সবাই। হরি বল। জয় হোক আপনার। আপনি এমন করেই যুক্ত থাকুন, এমন করেই ভক্তি যাজনে প্রবৃত্ত হন, আর আপনার চমৎকার হৃদয়ের সন্দেশ প্রত্যেক ভক্তের হৃদয়ে আনন্দের স্ফূর্তি দ্বারা বহন করুক। জয় হোক আপনার। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে চমৎকারভাবে 10 মাস যাবৎ প্রোগ্রামটি শুনে নিজেকে অনেকটাই পরিবর্তন করেছেন, পরিবারের সবাইকে পরিবর্তনে তিনি সহায়ক ভূমিকা পালন করছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবারের অনুষ্ঠানটির এখানেই সার্থকতা। এমন করেই প্রত্যেকেই যেন পরিবর্তনের সোপানে নিজেকে নিয়ে যেতে পারেন। এই বিষয়ে আমরা অবশ্যই ভক্তদের হৃদয়ের কথাগুলোকে, হৃদয়ের অভিব্যক্তিকে প্রাধান্য দেব। তবে তার আগে আরেকটা কল নিতেই হচ্ছে, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে, অ্যান্ড্রয়েড সেটটি দূরে রেখে কথা বলতে হবে যে সেট থেকে আপনি প্রোগ্রামটি শুনছেন, নতুবা প্রতিধ্বনির কারণে কথাগুলো শোনা যাবে না। কে বলছেন? লাউড স্পিকার অফ করে কথা বলুন। লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলতে হবে। আপনি যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটা শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। এখনো প্রতিধ্বনি হচ্ছে, আপনি লাউড স্পিকারটি বন্ধ করুন, আর যে জায়গা থেকে আপনি অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটা শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ, পরিচয়টি প্রদান করুন। হ্যালো প্রভু। হ্যাঁ, শুনতে পাচ্ছি, পরিচয়টি প্রদান করুন। নির্মল প্রভু, কোন জেলা থেকে বলছেন? হবিগঞ্জ জেলা থেকে। নিশ্চয়ই শুনতে পাচ্ছি আপনাকে। কেমন লাগছে বলুন যুক্ত হতে পেরে? কতদিন যাবত প্রোগ্রামটি শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। আপনার কোনো প্রশ্ন থাকলে করুন। আমার প্রশ্ন, আমি কি তুলসী গাছ রোপণ করতে চাই, তারিখ আছে? আপনি বৈশাখ মাসের যে কোনো দিনেই তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন। সঙ্গে থাকুন, আমি বলছি, বৈশাখ মাসের যে কোনো দিনেই তুলসী বৃক্ষ রোপণ করা যায়, তাতে অশেষ বিশেষ কৃপা সাধিত হবে। আমরা যে কোনো
দিনেই আমরা তুলসী বৃক্ষরোপণের সেবাটি গ্রহণ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি হবিগঞ্জ থেকে 5 মাস যাবৎ প্রোগ্রামটি শুনছেন এবং আপনি প্রশ্নটি করেছেন। বৈশাখ মাসে তুলসী বৃক্ষ রোপণ করলে অশেষ বিশেষ কৃপা সাধিত হয়। অর্থাৎ এই মধুসূদন মাসে আমাদের প্রত্যেকের উচিত তুলসী সেবা করা এবং তুলসীর প্রীতি সাধনের নিমিত্তে কার্য করা। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন, কে আছেন যুক্ত আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে? আচ্ছা, বাহারাইন দেশ থেকে বলছেন? সমর, হ্যাঁ সমর প্রভুজি। কতদিন যাবত আপনি কৃষ্ণ কথা আলাপন অনুষ্ঠানটি শুনছেন? অনেকদিন যাবত আপনার অনেক জায়গায় প্রবচন করছেন, এটি শুনছি, এটাও শুনতেছি। বাহ, খুব ভালো। আমি আপনি একাদশীর কথা বলছিলেন যে নির্জলা একাদশী থাকার জন্য। আচ্ছা, প্রবচন শোনার পরে আমি নির্জলা এখন একাদশী থাকতে। হরি বল, খুব ভালো। আপনার কিভাবে ভগবানের কিভাবে থাকতেছি, কৃপা করুন আমার জন্য, আমি যখন থাকতে পারি আজীবন। অবশ্যই আপনি বাহারাইন দেশে আছেন, প্রবাসী থেকেও নির্জলা একাদশী ব্রত করছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনি নিয়মিত শ্রোতা এবং এই প্রোগ্রামটির মাধ্যমে আপনি নির্জলা একাদশী ব্রত পালন করছেন, এটা পরম সন্দেশ আমাদের সবার জন্য। আর বাংলাদেশে আপনার কোথায় জন্মস্থান? বাংলাদেশে আমাদের কুমিল্লাতে জন্মস্থান। তো আপনার আমাদের কুমিল্লাতে আনার জন্য আমি অনেক আপনার মোবাইলে ট্রাই করছি, আপনার মোবাইল তো ফোনে বেশি ইয়ে হয় নাই। আচ্ছা, কুমিল্লা জেলায় আপনার জন্মস্থান, নিশ্চয়ই আগামীতে কুমিল্লাতে অবশ্যই আসার চেষ্টা করব। চান্দিনা, আচ্ছা চান্দিনা, কুমিল্লার চান্দিনা। আমাদের বাসায় একটা ইয়ে হয়, কীর্তন হয়, কীর্তনা আনার জন্য আপনাকে অনেক ট্রাই করছি। অবশ্যই, আজকে নাম্বারটা পাইলাম। নিশ্চয়ই, সামনের অগ্রহণ মাসে আমাদের অবশ্যই মহাপ্রভুর কৃপা হলে অবশ্যই আসা হবে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ভক্তদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে যদি কিছু বলার থাকে যারা শুনছেন আপনাকে এই মুহূর্তে। আমার মতো অদম আপনার প্রবচন সৈন্য আমি যে হয়েছি, আমার মতো যখন অনেকেই সৈন্য আপনার প্রবচন সৈন্য ভগবানের কৃপা, ভগবানের দৃষ্টি ইয়ে করে, এটাই আমি দর্শকের কাছে বলছি। হরি বল, জয় হোক। সবারই ভালো লাগে, অবশ্যই সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাহারাইন দেশ থেকে সমর প্রভুজি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত। এই লাইভগুলো শুনে উনি নির্জলা একাদশী ব্রত পালন করছেন বাহারাইন থেকে, অর্থাৎ প্রবাসী থেকে উনি এত কর্মব্যস্ততার মাঝে নির্জলা একাদশী ব্রত পালন করছেন। ওনার বাংলাদেশে জন্মস্থান কুমিল্লা জেলায়, উনি বাহারাইন দেশে আছেন। আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, প্রবাসী অনেক ভক্তবৃন্দ যারা আছেন কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে এবং নির্জলা একাদশী ব্রত পালন করছেন, আপনাদের প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা। প্রবাস জীবন আপনাদের ভালো কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করি। এবং আপনারা এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে সাবধানে থাকুন, সচেতন থাকুন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। স্পিকারটি অফ করে কথা বলতে হবে, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে? পরিচয়টি প্রদান করুন। হ্যালো, হরি বল, কে বলছেন? পরিচয়টি প্রদান করুন। হ্যাঁ প্রভু, আমি ঢাকা থেকে টুটন চন্দ্র বিশ্বাস। ঢাকা থেকে বলছেন। কতদিন যাবত এই কৃষ্ণকথা আলাপন প্রোগ্রামটি শুনছেন? হ্যাঁ প্রভু, আপনার কথা মানে আলাপন গুলি আমি আজকে দীর্ঘদিন যাবত আমি শুনতেছি। আচ্ছা, হরি বল। শুনে আমার মানে মনে আমার নিজের যত কিছু আছে সবকিছু এত পরিবর্তন হচ্ছে এবং এত পরিবর্তন আনছে, মানে এটা যত প্রতিটা প্রোগ্রামে আমি আপনার অনুষ্ঠান এবং সচক্ষে এবং আমার টিভিতে আমি কম্পিউটারে সারাক্ষণ যতক্ষণ পর্যন্ত শেষ থাকে ততক্ষণ পর্যন্ত দেখছি এবং এত আকৃষ্ট করছে আমাকে এবং প্রতিটা মুহূর্তে আমার চোখ থেকে পানি পড়ছে আপনি সেই কথাগুলি শুনে। হরি বল। আপনাকে অনেক কথা বলার পরে আমি আপনার পরামর্শে আমি একটা বই কিনেছিলাম, আপনি আমাকে উপদেশ দিয়েছিলেন যে সাধক সঞ্জীবনীর একটা গীতা বই। হ্যাঁ, সাধক সঞ্জীবনী গীতা। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি পড়েছি। তারপরে আমি আগে চারমালা করে নিতাম, কিন্তু আপনার সেই প্রবচন শুনে এখন থেকে প্রভু আমি নিয়মিত আমি 16 মালা জপ করছি। হরি বল, খুব ভালো, সত্যি অনেক আপ্লুত করেছে আমায়। হ্যাঁ হ্যাঁ, এবং এমন প্রতিটা একাদশী আমি নির্জলা, আপনার কথা শুনে আমি এখন নির্জলা একাদশী করে, কিন্তু আমার পরিবার যারা আছে সবাই
তারা নির্জলা একাদশী করতে পারে না। ধীরে ধীরে অভ্যাস হবে, অভ্যাসটাই আসল। ধীরে ধীরে ওনারাও অভ্যাস করুন, একসময় নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারবেন। ঢাকা কোথায় থেকে আপনি বলছেন, কোথায় থাকেন? ঢাকা আমি মিটফোর্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যারি বল, মিটফোর্ড। খুবই ভালো। আমার একটা ইচ্ছা ছিল আর কি, যে আমাদের গ্রাম হচ্ছে কুলিয়ারচর থানা, নাপিতেরচর গ্রাম। আমাদের গ্রামে ওইখানে অনুষ্ঠান হয়। কুলিয়ারচর থানা বলতে গেলে কিশোরগঞ্জ জেলা? হ্যাঁ, কিশোরগঞ্জ জেলা, কুলিয়ারচর থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এখানে মানে 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 অনুষ্ঠান হয়, মানে 16 পর ইয়া হয় আর কি। এখন আমি প্রভু আপনাকে কিভাবে আমি আমার এখানে আমি নেওয়ার জন্য আমার খুব মনটা খুব মানে ইয়ে করতেছে, মানে আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে আপনাকে নিয়ে যদি আমি একটা অনুষ্ঠান করতে পারতাম, যে আমার মনটা অনেক মানে। অবশ্যই কোনো এক সময় নিশ্চয়ই যাওয়া হবে। আর আপনি লাইভ ব্যতীত কোনো এক সময় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনার নাম্বারটা সেভ করে রাখবো। আচ্ছা ঠিক আছে। ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু মেসেজ দেওয়ার থাকে, যারা আপনাকে শুনছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে, যদি কোনো অভিব্যক্তি প্রকাশের ইচ্ছে থাকে আপনার করতে পারেন। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আমার আমি একটা ভাগবত বই কিনবো। এখন আমি কোনটা কিনবো সেটা যদি আপনি। হ্যাঁ, রাধা বিনোদ গোস্বামী পাদের ভাগবত 22 খণ্ড। রাধা বিনোদ গোস্বামী পাদের ভাগবতের মতো এত চমৎকার ভাগবত আর কোথাও পাওয়া যায় না। চমৎকার সেটা, আপনি রাধা বিনোদ গোস্বামী কৃত শ্রীমদ্ ভাগবত 22 খণ্ডে, এটা আপনি কিনতে পারেন, এটা আমি পড়ি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো আপনার কথা আমি সবসময় আপনি যখন কোনো লাইভ প্রোগ্রাম করেন, আমি কোনো প্রোগ্রাম আমি মিস করি না, সার্বক্ষণিক আপনার প্রোগ্রাম আমি শুনি। হরি বল। আমাকে এত আকৃষ্ট করেছে যে যুব সমাজকে আপনি যেভাবে তুলে ধরেছেন, আমি চাই প্রতিটা সমাজে, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষ যেন এইভাবে ধর্মের চর্চায়, আমরা তো অনেক কিছু থেকে বঞ্চিত, আমরা অনেক কিছু জানি না, যেভাবে আপনি এইভাবে তুলে ধরেছেন আমাদের পুরো হিন্দু সনাতন সংস্কৃতির, আপনি যেভাবে এইভাবে পরিবর্তন অবশ্যই একদিন না একদিন আসবে, এটা আপনার মাধ্যমে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অবশ্যই জয় হোক। আপনি এমন করেই সঙ্গে থাকুন, প্রার্থনা করুন ভগবানের কাছে যেন এমন করেই যুব সমাজকে জাগ্রত করার জন্য চেষ্টায় রত থাকতে পারি। জয় হোক আপনার। হরি বল। জি 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 প্রভু, আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, আমি আপনার শরণাপন্ন সবসময় থাকতে পারি। অবশ্যই। হরি বল। প্রণাম, ভালো থাকুন। ঢাকা থেকে যুক্ত হয়েছেন। একটা কমেন্ট এসেছে ভারতের ত্রিপুরা থেকে রেখা চক্রবর্তী। প্রভুজি, আমার বাড়ি ইন্ডিয়া ত্রিপুরাতে, আপনার প্রোগ্রাম আমি রাতে ঘুমানোর সময় শুনি, আপনি আমাকে কৃপা আশীর্বাদ করবেন। রেখা চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবেই কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত থাকুন, অবশ্যই আপনার মঙ্গল হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। জয় শ্রী রাধে শ্যাম, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কৃপা করি পরিচয়টি প্রদান করুন, কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ প্রভু, আমি গাজীপুর থেকে পবিত্র রায় বলছিলাম। হ্যাঁ, গাজীপুর থেকে পবিত্র রায় মহাত্মন, কেমন আছেন আপনি? আমি অনেক কষ্টে আছি প্রভু, 3-4 দিন ধরে আপনাকে পাচ্ছি না, কি অপরাধ করলাম, হাজারবার কল দিয়েও পাচ্ছি না। তো আসলে এটা তো আমার কিছু নেই, প্রচুর কল আসে, যার কারণে আপনার কলটি হয়তো সম্ভব হচ্ছে না। এখন যেহেতু কথা বলতে পারছেন, নিশ্চয়ই আমারও ভালো লাগছে, আপনারও ভালো লাগছে। অনেক অনেক শতকোটি প্রণাম আপনার চরণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করছি। বৈশাখ মাসের আয়োজনটা অনেক সুন্দর হচ্ছিল। আসলে প্রভু, আমার একটা জানার ছিল যে আমরা যেভাবে বৈশাখ মাসে জল দেই, হ্যাঁ, তুলসী গাছে, যে হ্যাঁ, আচ্ছা, এই নিয়মটা কি ঠিক আছে কি জানার জন্য আর খুব আগ্রহ ছিল। ওই যে ঘটিকে ছিদ্র করে, যেভাবে দুদিকে বাঁশ কিংবা কাঠ দিয়ে মাঝখানে একটা কিছু দিয়ে ঘটিকে ঝুলিয়ে দেবেন, তারপর তুলসী বৃক্ষের উপরে ঘটিটা থাকবে, মাটির পাত্র হলে সবচেয়ে ভালো। তারপর আপনি এখানে জল দেবেন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত, এটাই সবচেয়ে যথাযথ এই নিয়মটা। ও তাই না? তাহলে ঠিক আছে প্রভু, এইভাবেই আমার ঠাকুমা, আমার দাদু, হ্যাঁ, আমাদের 14 পুরুষে এভাবেই দিয়ে আসছে, আপনি যেভাবে বললেন এইভাবে আমরা পুরো বৈশাখ মাসেই জল দিই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর প্রভু, মানে হচ্ছে কি বলবো, এত সুন্দর একটা আয়োজন করছেন, আমার মাথায় ঢুকতেছে না যে এত সুন্দর একটা আয়োজন, খুব ভালো একটা জিনিস। অনেক জানে না এই বৈশাখ মাসে যে তুলসী মাতার দেবীরে জল প্রদান করতে হয়। আমাদের তুলসী মাথায় আমাদের মিষ্টি বাড়ি তো, হ্যাঁ, তা সবাই ঠাট্টা করে যে এরা কি করে, যে কি ব্যাপার, কি বৈশাখ মাস আসলেই
সবাই আপনার সবাই সকালবেলা স্নান করে দুপুরবেলা স্নান করে সবাই জল দেয়। হ্যাঁ, হরি বল, জয় হোক। এমন করেই তুলসীর সেবা করুন, নিশ্চয়ই আপনার মঙ্গল হবে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। ছিল হচ্ছে হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। প্রভু লকডাউন কমে গেলে সিলেট আসবো, কোথায় আসবো, কিভাবে আসবো, একটু সেটা আমরা অনুষ্ঠানের পরে যোগাযোগ করবো। হ্যাঁ, আর হচ্ছে আপনাদের অনুষ্ঠানটা শুনে যে আমার যত লোকজন আছে আমার রিলেটিভ গাজীপুরের, হ্যাঁ আচ্ছা, সবাই সবাই অনেক পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে আমার মতন সবাই এখন নির্জলা একাদশী করে। আপনার এই অনুষ্ঠানটা মানে অল টাইম আমি শোনাই। হ্যাঁ, অনেকেই মানে তা বলার মতো না। অবশ্যই আপনি এমন করেই নিজে পরিবর্তন যেভাবে হয়েছেন সবার মাঝে পরিবর্তনের ছোঁয়াটা আপনি লাগিয়ে দিন, এটা প্রার্থনা করি। আর নির্জলা একাদশী ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ, সবার কাছে এটা আপনি প্রচার করুন, আপনার মঙ্গল হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর জয় হোক আপনার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন কৃষ্ণকথা আলাপন পরিবারের। হরি বল। হরে কৃষ্ণ হরে। ঢাকা গাজীপুর থেকে পবিত্র প্রভুজি চমৎকারভাবে ওনার হৃদয়ের কথা জানালেন। শিপ্রা মল্লিক একটি কমেন্ট করেছেন, হরে কৃষ্ণ প্রভুজি, বৈশাখ মাসে নির্ধারিত বা নির্দিষ্ট সংখ্যক মালা জপের পাশাপাশি আরও বেশি মালা জপ করা যায় কি? নিশ্চয়ই করা যায় শিপ্রা মল্লিক। আপনি যে নির্ধারিত সংখ্যক জপ করেন তার চেয়ে আপনি 3 গুণ বেশি করতে পারেন। এটা বৈশাখ মাসে অনেক কৃপা হবে মধুসূদনের। আমরা আরেকটা কল নিচ্ছি, দিকে কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয়টি প্রদান করুন। ধন্যবাদ প্রণাম। আমি সুনামগঞ্জ জেলা থেকে জগন্নাথপুর থেকে বলছি, শ্রীচরণ সরকার। শ্রীচরণ সরকার মহাত্মন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা থেকে। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? বৈশাখ মাসের মহিমা শ্রবণ করে কতটুকু নিজেকে পরিবর্তনের সুপানে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি নিজেকে অনেক ভালো মনে করছি আর নিজেকে অনেক পরিবর্তন করেছি। আপনার প্রবচন শুনে তো আমি অনেক কিছু ধর্ম সম্বন্ধে জানতে পারছি বা নিজে অনুভব করতে পারছি বা প্রচারও করছি। অনেককে বলছি যে এরকম এরকম ধর্ম সম্বন্ধে, এই রাহুল কৃষ্ণ প্রভুজি অনেক ধর্ম সম্বন্ধে চাই ভাগবত থেকে গীতা পাঠ থেকে অনেক মূল্যবান কথাগুলো প্রচার করেন বা প্রবচন করেন। আমার আমার নিজের কাছে খুবই ভালো বা ধর্ম সম্বন্ধে আমি নিজে গর্বিত। আমি একজন হিন্দু, আমি একজন সনাতনী। আমার কাছে খুব ভালো লাগে যে ধর্ম প্রচার আপনি করেছেন বা এর আগে তো আপনি এরকম প্রচার আমি শুনি বা আপনার প্রবচন শোনার বাদ থেকে আমি অনেক কিছু নিজেকে ধর্ম সম্বন্ধে জানতে পারছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর এই যে বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে 3 দিন এপিসোড শুনছেন এবং তুলসী সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে তুলসীতে জলদান করা, প্রাতঃস্নান করা, আপনি নিশ্চয়ই সেই জায়গা থেকেও কিছু সেবা গ্রহণ করবেন এবং তুলসী স্নানে রত থাকবেন। এটা আমরা বিশ্বাস করি, এই জন্যই প্রোগ্রামটি করা, আর তাহলেই প্রোগ্রামটি সার্থক পাবে। হ্যাঁ প্রভুজি, এগুলো আমি শুনছি আপনার প্রবচন থেকে, আপনার লাইভ থেকে 2-3 দিন থেকে শুনতেছি। খুবই গুরুত্বপূর্ণ ভাবে আপনি প্রচার করেন বা আমি নিজেকেই অনেক কিছু জানতে পারছি বা তুলসীর মাহাত্ম্য বৈশাখ মাসে এগুলো করণীয় যতটুকু পারা যায় মানে চেষ্টা করতেছি পালন করা, তুলসীকে জল দান করা। অবশ্যই নিজেকে গর্বিত মনে করছি। অবশ্যই অবশ্যই আপনার অনেক অনেক মঙ্গল হোক। আপনি এইভাবেই যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ভক্তদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে। হ্যাঁ, ভক্তদের উদ্দেশ্যে এটাই, এই বাংলা সাল বছরের প্রথম শুরু হয়েছে বা এই বৈশাখ মাসের তুলসী জলদান দিয়ে শুরু করাটা প্রত্যেকে যদি সনাতন ধর্মে প্রত্যেকে যদি এটা শুরু করে বা খুব ভালো, বা আমি মেসেজ দিতে চাই সবাই যেন এগুলা পালন করে বা এই যে তুলসী মাহাত্ম্য শ্রবণ করার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা থেকে শ্রীচরণ সরকার মহাত্মন যুক্ত হয়েছেন। উনি নিজেও তুলসীতে জলদানের সেবাটি গ্রহণ করেছেন এবং সবাইকে গ্রহণ করার জন্য উনি বিনম্র প্রার্থনা করেছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্বাগতম কৃষ্ণকথা আলাপন পরিবারে। কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? লাউড স্পিকারটি অফ করে কথা বলবেন এবং অ্যান্ড্রয়েড সেটটি দূরে রেখে কথা বলবেন। জয়নিতাই জয়গৌর, পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ গুরুদেব। কে বলছেন? মনোরঞ্জন বলছি, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট। হ্যাঁ, আপনার সাথে কথা বলছি গুরুদেব।
হরিবল হরিবল। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে মনোরঞ্জন প্রভুজি আপনি যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে আছেন আমাদের সঙ্গে মনোরঞ্জন কৃষ্ণ দাসজি। যদি কোনো প্রশ্ন থাকে কিংবা যদি কোনো মেসেজ দেওয়ার থাকে ভক্তদের উদ্দেশ্যে, এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে 3টা এপিসোড নিশ্চয়ই শ্রবণ করেছেন, কতটুকু নিজেকে পরিবর্তনের সোপানে নিয়ে যেতে পেরেছেন? গতকালকে লাইভে কথা বলছিলাম গুরুদেব, হ্যাঁ নিশ্চয়ই। আমি আরেক ভাই ফোন দিয়ে কথা বলতেছি, নাম ওনার হলো আনন্দ। আচ্ছা ওনার নাম্বার দিয়ে এখন কথা বলতেছি আমি। আচ্ছা আচ্ছা। গুরুদেব আপনি কেমন আছেন গুরুদেব? আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। ভগবান আপনাকে ভালো রাখুক, দীর্ঘায়ু কামনা করি আপনার ভগবানের কাছে। আচ্ছা। আপনার মাধ্যমে আমাদের সনাতন ধর্ম আরো অনেক জানতে পারে, আপনার মাধ্যমে সকল সনাতন ধর্মের লোক যেন জানতে পারে, সেটাই কামনা করি, কামনা করতেছি ঈশ্বরের কাছে। অবশ্যই অবশ্যই। ক্যান্টনমেন্টের বাকি যারা কৃষ্ণকথা আলাপন প্রতিদিন শ্রবণ করেন, আমি যাদেরকে গাইড করছি, সবাই কেমন আছে? আপনার কৃপায়, ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে সবাই আমরা ভালো আছি, এবং আমরা যারা এখানে আছি সনাতন ধর্মের লোক, আমরা সবাই আপনাকে নিয়ে আলোচনা করি, এবং আপনার প্রবচন সবার কাছে আছে, সবাই শুনে, এবং আপনার কথা শুনে আমি এগুলা অনেকের কাছে আবার দিয়েছি, ডাউনলোড করে দিয়েছি, এবং আমার কাছে যেগুলো ছিল ওদের মোবাইলে দিয়েছি, এবং আপনার কথা, আপনার আলোচনা শুনে আমরা সকলেই একাদশী করার জন্য সবাই আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছি, কারণ সেনাবাহিনীর ভিতরে এতটুকু হয় না, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি গুরুদেব। হরি বল, জয় হোক, এই ধারা অব্যাহত থাকুক, অশেষ বিশেষ মঙ্গল কামনা করছি, ভালো থাকুন, সঙ্গে থাকুন কৃষ্ণকথা আলাপন পরিবারের। আচ্ছা গুরুদেব। আর গুরুদেব বলুন। আমি তো আগে থেকেই হরিনাম করি, একাদশীও করতেছি, এবং সঙ্গে করি ভোর 3টা 5টা 6টা বাজে যায় গুরুদেব। আচ্ছা। এবং তুলসী গাছ আমাদের সাথে আছে আমরা, এবং বাগান 8-10টা গাছ রোপণ করছি, সেখানে আমরা এই জল দান করতেছি, সকালে হোক দুপুরে হোক, যখন সময় পাচ্ছি তখনই করতেছি। বাহ, খুব ভালো, খুবই ভালো। আশীর্বাদ করবেন গুরুদেব। অবশ্যই এইভাবেই সবাই যুক্ত থাকুন। নিশ্চয় নিশ্চয়। প্রবচনগুলো যেন সবসময় শুনতে পারি। হরি বল, জয় হোক আপনার। মনোরঞ্জন প্রভুজি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, জয় হোক। আর আরেকটি কমেন্ট পড়ছি, শিপ্রা মল্লিক প্রভুজি, আমি নিরামিষ বুঝিছিলাম, বৈশাখ মাস থেকে প্রতিদিন গোবিন্দের ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া শুরু করেছি, আশীর্বাদ করবেন যেন আমার মনের আশা পূরণ হয়, সারা জনম যেন গোবিন্দের সেবায় নিযুক্ত থাকতে পারি। শিপ্রা মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছেন? আপনার অ্যাড্রেসটা প্রদান করবেন, ভগবান শ্রী মধুসূদনের কাছে প্রার্থনা করি আপনি প্রসাদ পাওয়া যে শুরু করেছেন, এই ধারাটা চির অব্যাহত থাকুক। জয় হোক আপনার, শিপ্রা মল্লিক দেবী। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম, কৃপা করে পরিচয়টি প্রদান করুন। হ্যাঁ বাবু, আমি রাখি শরীয়তপুর থেকে বলছি। শরীয়তপুর জেলা থেকে কে বলছেন? রাকেশ মন্ডল। রাকেশ মন্ডল, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। কেমন লাগছে যুক্ত হতে পেরে? কতদিন যাবত এই কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রোগ্রামটির সঙ্গে যুক্ত আছেন? আমি এই কৃষ্ণকথা আলাপন পরিবারের সাথে গত 3 মাস যাবত যুক্ত আছি, কিন্তু প্রভু। আচ্ছা, বলুন, 3 মাস যাবত যুক্ত আছেন। আমার আমি করি যে আমি একাদশী রাখবো, কিন্তু আমি পারতেছি না, আমার একাদশী বা রাখতে বা খালি পেট থাকলে আমার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তো আপনি প্রথম নির্জলা ব্রত আপনি করবেন না, যেহেতু আপনার এই সমস্যাটা হচ্ছে। আপনি ধীরে ধীরে চেষ্টা করুন, দেখুন যে আপনি একাদশীর দিন অন্ন না খেয়ে সবজি, বাদামের বিচি, ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারবেন। যেহেতু আপনি খুবই সমস্যায় থাকেন যে আপনার শরীর কুলুচ্ছে না, আপনি চেষ্টা করুন যে সকাল 10টা পর্যন্ত আপনি পারেন কিনা, 10টার পর আপনি পেয়ে নেবেন, 10টার পর দেখবেন 12টার পর্যন্ত পারেন কিনা সবজি ফলমূল পেয়ে নেবেন। একটু বড় সাবু, ছোট সাবুগুলোর মাঝে ময়দা মিক্স থাকে, যেহেতু আপনি অসমর্থ, এটা কেবল আপনার ক্ষেত্রে বিধান, বাকি ভক্তদের ক্ষেত্রে নয়। এরপরে আপনি চেষ্টা করুন যে আপনি 3টা পর্যন্ত পারেন কিনা। এইভাবে ধীরে ধীরে শরীর মহাশয় যা সহ তাই অভ্যাস হয়ে যাবে, চেষ্টার বিকল্প নেই, চেষ্টা করতে হবে।
এবং ভগবানের কাছে আপনি প্রার্থনা করবেন যে আপনি যেন করতে পারেন, ভগবান যেন আপনাকে সেই শক্তি প্রদান করেন। জয় হোক আপনার। সঙ্গে থাকুন, আমাদের শরীয়তপুর জেলা থেকে একজন যুক্ত হয়েছেন। আমরা আরেকটা কমেন্ট পড়ছি, পাল কুইন একটা আইডি থেকে কমেন্ট এসেছে। প্রভু, জপ করতে হলে কি জপমালা শোধন করতে হয়? গুরুদেবের কাছে আমি তো কোনো শোধন করিনি, আমার কি জপ করা হবে না? দয়া করে বলেন। নিশ্চয়ই হবে, জপ আপনার হবে। তবে জপমালা যখন নেবেন, যে কারো কাছ থেকে আপনি শোধন করতে পারেন। শোধনের জন্য যদি কোনো বৈষ্ণব কিংবা কোনো গুরুদেব আপনি না পান, তাহলে আপনি ভগবানের চরণে ওই জপমালাটা নিবেদন করে একটু গঙ্গা জল দিয়ে সেই জপমালাটা ধুয়ে আপনি জপ করতে পারেন। নিশ্চয়ই জপের ক্রিয়া হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দিকে কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? কৃষ্ণকথা আলাপন পরিবার, আপনাকে সুস্বাগতম। পরিচয় একটি প্রদান করুন কৃপা করে। হ্যাঁ, হরি বল। কে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। পরিচয়টি প্রদান করুন। আমি মিঠন বলছিলাম দোলাই থেকে। প্রভু নমস্কার। নমস্কার, মিঠন ব্রুনাই দেশ থেকে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো কেমন আছেন আপনি? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি কেমন আছেন? এই তো প্রভু আছি আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়, নৈমুরগির আশীর্বাদে ভালো আছি। আচ্ছা, হরি বল। খুবই ভালো লাগছে যুক্ত হয়েছে। অনেক ভক্তরাই আপনাকে শুনতে পাচ্ছেন। ভক্তদের অনুপ্রেরণার জন্য যদি আপনি অভিব্যক্তি প্রকাশ করেন, কতদিন যাবৎ কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত আছেন? কতটুকু নিজেকে পরিবর্তন করেছেন? আপনি যেহেতু প্রবাসে আছেন, ব্রুনাই দেশে আছেন। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি আপনাকে অনেকবারই ফলো করতেছি, অনেকবারই দেখার চেষ্টা করতেছি। তো আপনার কৃষ্ণ কথাগুলো আমি শ্রবণ করার চেষ্টা করি। তো আজকে আপনাকে লাইভে দেখলাম, তাই কল দিলাম। আপনি প্রভু আমার আমার বাড়ি যান নাই, হয়তো আমার পাড়াতে গেছেন, আপনি গীতা পাঠও করে দিন, বুঝছেন? কোথায় আপনার জন্মস্থান? কোথায় বাংলাদেশের? আমার জন্মস্থান প্রভু ব্রাহ্মণবাড়িয়া সিঙ্গার, বিজয়নগর সিঙ্গারবিল পালপাড়া। ও আচ্ছা আচ্ছা, পালপাড়াতে তো আমি প্রবচন করেছি, 3 বার প্রবচন করেছি। এটা আপনার দুইটা ভক্ত আছে, আমার বাইশটা মিঠন আর হচ্ছে আপনার মিঠন। আমার নামে হ্যাঁ, একজন মিঠন আর একজন শাওন। প্রভু আমি হয়তো দেশের বাইরে, এজন্য আপনার সাথে সাক্ষাৎ হয়নি আর কি প্রভু। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত আপনি ব্রুনাই আছেন? আমি মনে আছি প্রভু অলমোস্ট 2 বছর হয়ে গেছে। 2 বছর যাবত। আচ্ছা আচ্ছা, আপনাদের সিঙ্গার বিলে আমার প্রচুর পাঠের ভক্ত আছে, অনেকের সঙ্গে ইন্ট্রোডিউস আছে। আমিও আপনার সেই একজনই ছিলাম, বাট আমার হয়তো আপনার সাথে সাক্ষাৎ হয়নি এই সময় আর কি। তো আমি দেশের বাইরে চলে আসছি গত 2 বছর বুঝছেন। তো আপনার কথা কিছু খুব খুব ভালো লাগে বুঝছেন, যেটা আপনি এখন ধরলে প্রকাশ করতে পারবো না বুঝছেন। হরি বল। দেশে আসলে অবশ্যই আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আমার ভাইও আপনাকে অনেক ফলো করে, লাইক করে। তো উনিও গীতা পাঠাকে একাদশী করতো না আগে, এখন উনিও স্টার্ট করছে। আমিও চেষ্টা করি একাদশীটা রাখার জন্য বুঝছেন। তো আচ্ছা, খুব ভালো। আপনি যেহেতু প্রবাসে আছেন, প্রবাসে থেকে যতটুকু করা যায় ভগবানের বিধানগুলো পালন আপনি সেভাবেই করার চেষ্টা করুন। আর এখন যেহেতু বৈশাখ মাস, মধুসূদন মাস চলছে, এই মাসে যতটুকু সম্ভব হয় আপনি ততটুকুই পালন করার চেষ্টা করুন। একটু সর্বোচ্চ সংখ্যক নাম গ্রহণ করার, প্রাতঃস্নানটা যদি সম্ভব হয় করার চেষ্টা করুন। আর কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত থাকুন। প্রত্যহ রাত 8 ঘটিকায় বাংলাদেশ সময় এই প্রোগ্রামটি এখন আবার সম্প্রচারিত হয়, প্রচার করা হচ্ছে। আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। নিশ্চয়ই। ভক্তদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ দেওয়ার থাকে যারা আপনাকে শুনছেন এই মুহূর্তে? ঠিক আছে, আপনাকে দেখতেছে এখন অলমোস্ট 130 জন 34 জনের মতো হয়ে গেছে। তো আমি সবাইকে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। সবাই অবশ্যই ভালো আছে। তো সবাই যেন সবাই জায়গা মতো থেকে কৃষ্ণ নাম যেন স্মরণ করতে পারে, কৃষ্ণকে যেন ফলো করতে পারে। এই কৃষ্ণ বর্তমানে কোনো গতি নাই দেখতেছে, যেটা আর কি এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। সবাই সেফে থাকবেন, নিরাপদে থাকবেন। হরি বল। জয় হোক। হরি বল। ব্রুনাই থেকে যুক্ত হয়েছিলেন, সবাইকে দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন। সবাই নিরাপদে থাকার জন্য উনি প্রার্থনা করেছেন। সবাই যেন কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত থাকেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা কল নেব। অনেকে কমেন্টও করছেন, প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ দিচ্ছি।
হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ, পরিচয়টি প্রদান করুন। আপনার চরণে দণ্ডবোধ প্রণাম নিবেন। দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাই থেকে বলতেছি, পিঙ্কি বণিক। আচ্ছা, পিঙ্কি বণিক, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে। ওই যে প্রাপ্তির মা আর কি, ভালো আছেন? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। শুভ নববর্ষের প্রণাম নিবেন। অবশ্যই, আপনাকেও প্রণাম। হুম। আচ্ছা প্রভু, বলতেছি যে বৈশাখ মাসে যে কি মানে এই যে কি জানি তুলসী গাছে যে জল দেওয়া, এরকম এটা কি? এটা বলবেন? এটা হচ্ছে আপনি কি গত 2টা এপিসোড শ্রবণ করেছেন, গতকাল এবং? না, আমি কালকে শুনতে পারি নাই, কিন্তু লাস্টের দিকে জয়েন করছিলাম, শুনতে পারি নাই। আচ্ছা, এই জন্য আপনি গতকাল এবং এর আগের কাল পরশু অর্থাৎ প্রথম দুদিনের যে এপিসোড, এই দুটা শ্রবণ করবেন। এখানে বিস্তারিত আলোচনা আছে। আর যেহেতু অনেক ভক্তরাই যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন, এই জন্য এখানে আর সময়টা ব্যয় করছি না। আমি একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি, এই মাসে তুলসীকে স্নান করানোটা অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা ভক্তি লাভের জন্য একটা চমৎকার একটা সেবা। আপনি দুদিকে দুটো তুলসী বেদির উপরে দুদিকে দুটো বাঁশ রেখে মাঝখানে একটা ঘটি রেখে এখানে আপনি জল দিতে পারেন, তাহলে আপনার অসংখ্য কৃপা লাভ হবে। প্রভু, একটা প্রশ্ন, জলটা কি আমি মনে করেন আমি তো প্রসাদ বুঝি নই, ঠিক আছে, নিরামিষই খাই, আমি কি ওই কাপড়ে কি আমি দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জল দেওয়ার ক্ষেত্রে প্রসাদ বুঝি হতে হবে এমন কোনো কথা নেই, সবার জন্যই দেওয়া সম্ভব। আচ্ছা, মানে দুপুর বেলাও দিতে পারবো না, সন্ধ্যার আগ পর্যন্ত আমি? হ্যাঁ, ভোরবেলা থেকে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত দিয়ে রাখতে হবে, যেন চুয়ে চুয়ে পড়ে শাখা প্রশাখায়। আচ্ছা প্রভু, আমার প্রণাম নিবেন, আপনি আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি পারি এই কাজটা করতে, ঠিক আছে? অবশ্যই, জয় হোক। আর প্রাতঃ স্নান যদি পারেন অবশ্যই সেটাও করার চেষ্টা করবেন। না, আচ্ছা প্রভু, আমি চেষ্টা করব। আমার মার সঙ্গে একটু কথা বলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। প্রভু, আপনার চরণে আমার শত শত কোটি নমস্কার। আমারও দণ্ডবোধ প্রণাম। শরীরটা কেমন আছে আপনার? ভালো দেখে কেমনে কথা বলতেছি। হরি বল, জয় হোক, জয় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ নামের সঙ্গে থাকুন। আশীর্বাদ করবে না? হরি বল, জয় হোক। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে পিঙ্কি দেবী একজন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। অমিত ঘোষ একটি কমেন্ট করেছেন, জয় গুরু, হরি ওম। আপনার সাথে একান্তে আলাপনের একটা ইচ্ছা, যদি মেসেজ দেন। যুব সমাজের আপনি আদর্শ হয়ে উঠুন। নিশ্চয়ই কোনো এক সময় আপনার সঙ্গে কথা হবে অমিত ঘোষ মহাত্মন। আর অনেকেই কল দিচ্ছেন, আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে আছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে? হ্যালো প্রভু, দণ্ডবোধ প্রণাম গ্রহণ করবেন। আমার নাম শেপাল, আমি পাত্রাপাচির থেকে বলছি। দুঃখিত, আমি ঠিক বুঝতে পারছি নি, আবার যদি বলতেন কোথা থেকে বলছেন, কোন জেলা থেকে? আমি পাত্রাপাচির থেকে বলছি, দক্ষিণ সুনামগঞ্জ থেকে। দক্ষিণ সুনামগঞ্জ। আচ্ছা আচ্ছা, পাগলা বাজার থেকে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কতদিন যাবত এই প্রোগ্রামটির সঙ্গে আপনি যুক্ত আছেন? কৃষ্ণকথা আলাপন পরিবারের যে প্রোগ্রামটি প্রচার করা হয়, বুঝলাম না প্রভু। আপনি যে প্রোগ্রামটিতে এখন কল করে কথা বলছেন, এই প্রোগ্রামটির সঙ্গে কতদিন যাবত আপনার পরিচয় হয়েছে? কৃষ্ণকথা আলাপন পরিবারের অনুষ্ঠানটি আপনি কতদিন যাবত শুনছেন? 3 দিন। 3 দিন যাবত। আচ্ছা, হরি বল, জয় হোক। কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, অনেকেই আপনাকে শুনতে পাচ্ছে, আপনি যুক্ত হয়েছেন, কেমন লাগছে আপনার? আর কতটুকু আপনি অনুষ্ঠান থেকে জানার চেষ্টা করছেন বা মানছেন, পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করছেন? আমার অনেক ভালো লাগছে প্রভু। আচ্ছা, হরি বল। শুনতে চাই। একটা ভজন শোনাতে চাচ্ছেন? ভজন শোনাতে চাই। আচ্ছা, নিশ্চয় নিশ্চয়, শুরু করুন। কোন ভজনটা শোনাবেন? আমি শুনতে পাচ্ছি, আপনি কোন ভজনটা শোনাবেন, শুরু করুন। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, করবে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বল রে কৃষ্ণ না,
পূর্বের তোর সকল মনস্কার আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত পাপি তাপি করে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দিল সকল স্থানে। এই মধুর নাম ছড়িয়ে এই পাপি তাপি উদ্ধারিল এই মহানামে। এই মধুর নাম ছড়িয়ে দিব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে কৃষ্ণ বৃন্দাবন ধাম। আজি প্রেমানন্দে বাহু তোলে নাচরে মনে কৃষ্ণ বলে আজি প্রেমানন্দে বাহু তোলে নাচরে মনে কৃষ্ণ বলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকলের অনুষ্ঠান। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকলের অনুষ্ঠান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। অপূর্ব, খুবই ভালো লেগেছে। আর যারা আপনার ভজন শুনেছেন তারাও খুবই প্রশংসা করেছে। ভক্তদের উদ্দেশ্যে কি আছে আপনার বলার, যারা আপনার ভজন শুনে আপনাকে প্রশংসা করেছেন? বুঝলাম না প্রভু, নেটে প্রবলেম হচ্ছে। আপনার ভজনটি অপূর্ব হয়েছে, অনেকেই শুনে প্রশংসা করেছেন। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? সবাই যেন আমাকে আশীর্বাদ করে। হরি বল। জয় হোক। আপনার সুনামগঞ্জ জেলার পাগলা থেকে যুক্ত হয়েছিলেন, চমৎকারভাবে একজন ভক্তিমতী মাতাজি ভজন শুনিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা যুক্ত হচ্ছেন এবং যারা কল করছেন। যারা যুক্ত হতে পারেননি তাদেরকেও আমি বিনম্র চিত্তে বলছি, আপনারা যারা এখনো কল দিয়ে যুক্ত হতে পারেননি একটু চেষ্টা করুন, অবশ্যই কোনো এক সময় আপনার কলটি যুক্ত হবে, নিশ্চয়ই কলটা রিসিভ করা হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কি আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন, কে বলছেন? হ্যাঁ, বুধন্তি থেকে বিকাশ প্রভুজি। গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি কেমন আছেন? অনেকদিন পরই কৃষ্ণ কথা আলাপন পরিবারটি আবার শুরু হলো। অনেকদিন পর আপনার আবার কলটি পেলাম, নিশ্চয়ই ভজন শুনবো। তার আগে ছোট্ট পুরুষরে জানতে চাচ্ছি কেমন লাগছে অনেকদিন পর শুরু হওয়ার পর প্রোগ্রামটি? আচ্ছা আচ্ছা, হরি বল হরি বল। খুবই ভালো। একটা ভজন নিশ্চয়ই শুনবো, কোন ভজনটি শোনাবেন? আজকে দেখি একটু চেষ্টা করি। অবশ্যই। কমল নয়ন তুমি আরি তুহারি, হে দুঃখ ভঞ্জন বকি বিহারি। কমল নয়ন তুমি, তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়, তোমার ইচ্ছা
মাথায় সেদিন বন্ধু করুণার সিন্ধু, সেদিন বন্ধু করুণার সিন্ধু, এ দুঃখ ভঞ্জন বাকি বিহারী, কমল নয়ন তুমি। লক্ষ 84 জনমে ঘুরেছি, লক্ষ 84 জনমে ঘুরেছি, তবু যে মানব দেহ ভাগ্যে পেয়েছি, তবু যে মানব দেহ ভাগ্যে পেয়েছি। গোবিন্দ দিও এবি শরণ তোমারি, গোবিন্দ দিও এবি শরণ তোমারি, হে দুঃখ ভঞ্জন বাকি বিহারী, কমল নয়ন তুমি। কমল পুতি তুমি, কমল বদন, কমল পুতি তুমি, কমল বদন, চরণ কমলে প্রভু রেখো যেন মন, চরণ কমলে প্রভু রেখো যেন মন। কৃপা করে দাও প্রভু ভক্তি তোমারি, কৃপা করে দাও প্রভু ভক্তি তোমারি, হে দুঃখ ভঞ্জন বাকি বিহারী, কমল নয়ন তুমি হরিত হরি, হে দুঃখ ভঞ্জন বাকি বিহারী, কমল নয়ন তুমি। কৃষ্ণ। খুবই চমৎকার। অনেকদিন পর আপনার ভজনের মাধ্যমে কৃষ্ণকথা আলাপন পরিবারের অনুষ্ঠানটি নতুন মাত্রা পেল, শ্রীবর্ধিত হলো। ভক্তদের উদ্দেশ্যে কি আছে বলার আপনার? ভক্তদের উদ্দেশ্যে আসলে লকডাউনে আমরা যতটুকু পারবো একটু সেভে থাকবো, যেহেতু করোনা শান্তি লগ্নতার কাছে আমরা ঘরে বসে যতটুকু পারি সাদৃশ্য করবো এবং বেশি বেশি আমরা শেয়ার করবো। হরি বল। জয় হোক, সঙ্গে থাকুন কৃষ্ণকথা আলাপন পরিবারের। জয় হোক আপনার, হরি বল। আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাস্থিত বুদন্তি থেকে যুক্ত হয়েছিলেন বিকাশ কৃষ্ণ দাসজি। সত্যেন্দ্র দাস প্রভুজি একটি কমেন্ট করেছেন, খুব সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কৃষ্ণ ভাবনায় থাকতে পারি। হরি বল সত্যেন্দ্র দাস। রতন টান্তি বলছেন, হরে কৃষ্ণ, দণ্ডবোধ, প্রণাম প্রভু। আমি আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেয়ার পর মনের মধ্যে দিব্য আনন্দ অনুভব করতাম, কিন্তু এখন আমি সেই আনন্দ পাচ্ছি না। কারণটা দয়া করে যদি বলতেন। তার পশ্চাতে কারণ হচ্ছে, আপনি প্রথম দীক্ষা নেওয়ার পর দিব্য আনন্দ অনুভব করতেন, এখন করতে পারছেন না। আমাদেরকে শাস্ত্র বলছে, আমরা যদি কোনো সাধু বৈষ্ণব কিংবা গুরুদেবের চরণে অপরাধ করি তাহলে আমাদের এরকম হয়ে থাকে। আপনি একটু ভালোভাবে আপনি বিচার বা নিজের মনকে প্রশ্ন করুন যে আপনি কোথাও অপরাধ করেছেন কিনা, কোনো সাধু ভক্ত বৈষ্ণবের চরণে অপরাধ করেছেন কিনা। এটা আপনার প্রথম বিবেচ্য বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, আপনি হরিনাম করুন, কিছুদিন সাধু সঙ্গে থাকুন, গুরুদেবের সান্নিধ্যে থাকুন, গুরুদেবের সেবা করুন, হরিনাম করুন, একটু প্রসাদ গ্রহণ করুন, ভোরবেলা একটু স্নান করুন, আরতি করুন। ধীরে ধীরে আপনার হৃদয় মাঝে দিব্য আনন্দ অনুভূত হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। অনেক কল আসছে, প্রত্যেকের নিকট আবারও অনুরোধ করব, আপনারা কৃপা করে লাউডস্পিকারটি অফ করে কথা বলবেন এবং যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলবেন। আমরা কলটা নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ, প্রণাম। পরিচয়টি প্রদান করুন। লাউডস্পিকারটি বন্ধ করে কথা বলতে হবে, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথাটি বলতে হবে, নতুবা প্রতিধ্বনিত হবে। কৃপা করে যে অ্যান্ড্রয়েড সেট থেকে প্রোগ্রামটি শুনছেন দূরে গিয়ে একটু কথা বলুন, পরিচয়টা প্রদান করুন। হরে কৃষ্ণ, কে বলছেন? পরিচয়টি প্রদান করুন।
আমি সুব্রত কুমার বলছি, ঝিনাইদহ কালীগঞ্জ থেকে। আমি থাকি গাজীপুর। গাজীপুর, ঢাকা থেকে। আচ্ছা, ঢাকা গাজীপুর থেকে নিশ্চয়ই শুনতে পাচ্ছি। এই কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রোগ্রামটি কতদিন যাবত আপনি শুনছেন, মানে কতদিন যাবত যুক্ত হয়েছেন? আমি অনেকদিন যাবত, আমি তো তো 1 বছর তো শুনি। 1 বছর যাবত শুনছেন। কতটুকু জানতে পেরেছেন, নিজেকে পরিবর্তন করতে পেরেছেন? এই প্রোগ্রামটি কতটুকু আপনার জীবনে ভূমিকা পালন করেছে, নতুনভাবে আপনাকে জানতে, নতুনভাবে আপনাকে চালাতে চলতে কতটুকু আপনাকে ভূমিকা পালন করেছে, সহায়ক ভূমিকা পালন করেছে? তবু আমি আপনার প্রোগ্রাম শুনে অনেক এগাইছি। আর আমি গত কার্তিক মাসে আমি দীক্ষা নিয়েছি মঠের একটা বাবাজির কাছ থেকে। আচ্ছা আচ্ছা, তারপর থেকে আমি অগ্রহণ মাস থেকে প্রসাদ পুজো হয়েছি। হরি বল। আমি কোনো কিছু পূরণ করি না, আর একাদশী ব্রত পালন করি প্রতিনিয়ত, কিন্তু আমি নির্জলা হতে পারি না বলতে। সন্ধ্যার পরে আমি কিছু অনকল্প পূরণ করি। আর আমরা আপনার প্রোগ্রাম প্রতিনিয়ত শুনি, খুব ভালো লাগে। আপনার প্রোগ্রাম গুলো আমার খুবই পছন্দ। আপনি যেগুলা কথা বলেন, মানে মানে ভাষা প্রকাশ করা যায় না, এত সুন্দর সুন্দর কথা বলেন। আচ্ছা আচ্ছা, হৃদয়ের একটা গভীর থেকে একটা এরকম একটা মানে জাগ্রত হয়। অবশ্যই এটা গড গিফটেড কথা বলার ভঙ্গিমাটা, এটা অবশ্যই ভগবানের একটা হৈতুকী কৃপা, আশীর্বাদ করবেন এমন করেই যেন সাধু সেবায় নিজেকে রত রাখতে পারি। ঠিক আছে প্রভু, আমি আপনার সাথে যে কথা বলছি এটা আমি খুবই আনন্দ বোধ করছি। আর সামনে আলাপন হবে, আরো আমি অবশ্যই যাবো। অবশ্যই আপনি প্রসাদ গ্রহণ করছেন, এমন ভাবেই অব্যাহত থাকুন। চেষ্টা করবো। অবশ্যই সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। ঢাকা গাজীপুর থেকে যুক্ত হয়েছেন, 1 বছর যাবৎ কৃষ্ণকথা আলাপন প্রোগ্রামটি দেখছেন, উনি প্রসাদ পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন, কে আছেন যুক্ত আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, কে বলছেন? কুষ্টিয়া জেলা থেকে। পরিচয়টা প্রদান করুন। পরিচয় হচ্ছে, আমি আপনার ওই অনুষ্ঠানগুলো আমি বছরখানিক যাবত দেখছি। বর্তমানে হইতেছে এখন বাড়িতে যাওয়ার পরে এই ভাগবতের অমৃত কথা শ্রবণ করার থেকে বিরত হয়ে গেছি। একটা নেশার মতো হয়ে গেছিল। তবে নেশা এখন আমার নষ্ট হয়ে গেছে, এখন শুনবার পাচ্ছি সময় মতো। আচ্ছা, আপনি এখন শুনতে পাচ্ছেন না, সেটা কি কর্মব্যস্ততার কারণে না? আপনি না না, আপনি এই যে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আমি ভাগবতের অমৃত কথা শ্রবণ করেছি। আচ্ছা, তারপরে এই যে বাড়িতে গেছেন, আমি নিজেও ব্যস্ত আছি, আর লাইভে খুব একটা আসবো মানে দেখা পাচ্ছি না দেখে খারাপ লাগে। আচ্ছা, এখন থেকে আবার নিয়মিত শুনবেন। রাত 8 ঘটিকা থেকে আবার শুরু হবে। আর কুষ্টিয়া কোথায় আপনার বাসা? নামটা বলুন, আপনার নামটা বলা হয়নি। আমার নাম হচ্ছে বন্দনা বিশ্বাস। আচ্ছা, বন্দনা বিশ্বাস। হ্যাঁ আগে আমি তো এখনো শিক্ষা মন্ত্র নিয়ে নেই, তা আমার মনে মনে একটা ইচ্ছা আছে, প্রভু কবে দয়া করবে জানি না। তবে হচ্ছে ওই মন্ত্র না নেওয়া হলেও কি মালা নেওয়া যাবে? অবশ্যই জপমালা নেওয়ার ক্ষেত্রে মন্ত্র নিতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নেই, আপনি নিতে পারেন অবশ্যই, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই। আমি তো পছন্দ মতো গুরুকে পাইতেছে না, আমি শিক্ষা মন্ত্রের ঘরে যাইনি। আর হচ্ছে আমার ছেলে মেয়ে ছোট, আচ্ছা আচ্ছা, 12 বছর প্লাস 11 বছর, দুইটা। তা আপনার এই কথাগুলো শোনার পরে তাদের মন্ত্র দিয়েছি, আচ্ছা আচ্ছা, দীক্ষা মন্ত্র দিছি। আচ্ছা তার সাথে তুলসীর মালা দিয়ে দিছি। মেয়ে আমার সাথে এই যে একাদশী করতো না, আমি আমার মেয়ে দুইজনই এই ভীম একাদশী থেকে শুরু করেছি। মেয়ে মা দুইজনই আপনার কৃপাতে মানে একাদশী করে ব্রত নিচ্ছি, বুঝছেন? আচ্ছা, আশীর্বাদ করবেন যাতে আমি এইগুলাই শুনতে চাইছিলাম যে মালা কি নেওয়া যাবে। আচ্ছা অবশ্যই। আর ওই যে আপনি বলছেন যে আপনি যথার্থ গুরুদেব পাচ্ছেন না, এই বিষয়ে আমি অবশ্যই প্রোগ্রাম শেষে আপনার সঙ্গে বিস্তারিত কথা বলবো। আর আপনি কুষ্টিয়ার কোথায় বাসা? কুষ্টিয়ার কোথা থেকে বলছেন? কুষ্টিয়া হচ্ছে হরিনারায়ণপুর ইসলামী ইউনিভার্সিটির পাশে। আচ্ছা, হরিনারায়ণপুর। আপনার সঙ্গে কথা বলবো। আপনার এই লাইভটা খুব দেখছি, আর দেখে আমার আমি একাদশী এতদিন করতাম না,
আমার মন স্থির হয়েছে। আর অনেকেরই আমার ভাই বোন যথাযথ চেষ্টা করি, তাদেরকে আমি তুলসীর মালা নেওয়ার মালা নিয়ে আইছি কয়েকজনের। আর হচ্ছে একাদশী নেওয়ার জন্য কিছু মানুষের আগ্রহ করাইছি। বুঝছেন, আপনার লাইভ গুলো আমি দেখি রাত্রে। হ্যাঁ, ভাগবত কথা আর হচ্ছে আমি শুনি, কথাগুলো শুনি, কিন্তু প্রভুর দয়া হচ্ছে না, আমি কথাগুলো খুব একটা মনে রাখতে পারিনি। মানে কাহিনী মনে থাকে, নামগুলো আমার স্মরণে সহজে আসে না। আচ্ছা, ধীরে ধীরে অবশ্যই হবে, যুক্ত থাকুন এইভাবে। আর অবশ্যই গুরুদেবের, সদ্গুরুদেবের কৃপাটা আবশ্যক। এই বিষয়ে আমি আপনার সঙ্গে প্রোগ্রাম শেষে বিস্তারিত কোনো এক সময় কথা বলবো। আর আপনি নিয়মিত শ্রবণ করবেন। থাকেন, ওই কারণে আমি নাম্বারও পাইনি। অনেকদিনই আচ্ছা, আমি আপনার নাম্বারটা রেখে নিচ থেকে কল দেবো। আর আপনি প্রত্যহ রাত 8 ঘটিকা প্রোগ্রামটি শুনবেন। এই সময় শুনতে না পারলে পরবর্তীতে যে কোনো এক সময় অবসর সময় শুনে নেবেন। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার, হরিবল। কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন বন্দনা দেবী, অসংখ্য ধন্যবাদ ওনাকে। অনেকেই কলে যুক্ত হচ্ছেন, অনেকেই কমেন্ট করছেন। সবার কমেন্টগুলো হয়তো পড়া সম্ভব হচ্ছে না কল নেওয়ার কারণে। প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন কণিকা নাগ। তিনি বলছেন, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আপনার এই কৃষ্ণকথা আলাপন আমি 1 বছর যাবৎ শুনছি, এই জন্য আমার কৃষ্ণ ভক্তি অনেক বেড়েছে, আমাকে আশীর্বাদ করবেন। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে কণিকা নাগ। আপনি কোথা থেকে বলছেন? আমি প্রত্যেককে একটা অনুরোধ করব, আপনারা যে যে জায়গা থেকে যুক্ত হয়েছেন, কৃপা করে জেলাটা যদি পাশে লিখে দেন যে আমি অমুক জেলা থেকে বলছি, তাহলে একটা আমাদের সৌভাগ্য হবে বা একটা সুযোগ হবে। আমরা জানতে পারবো কোন কোন জেলা থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারের সদস্য আছেন। আমরা সেই জেলায় গেলে একটু সাক্ষাতের অভিপ্রায় রাখতে পারি, কিংবা সাক্ষাৎ হতে পারে, বা কোনো এক জেলায় যাওয়ার পর থাকার প্রবলেম হলো আমরা কমিউনিকেশন করে সেই জেলাতে ভক্তের বাসা থাকতে পারি। এজন্য আমি সবার নিকট অনুরোধ করব, যে যুক্ত হবেন অনুগ্রহ করে আপনি কোন জায়গা থেকে যুক্ত আছেন আপনি আপনার জেলাটার নাম উল্লেখ করবেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন, কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে? হরে কৃষ্ণ প্রভু, আমি হচ্ছে কুমিল্লা থেকে প্রান্ত বলতেছিলাম। হ্যাঁ, কুমিল্লা থেকে প্রান্ত। হরি বল। হরি বল প্রভু, ভালো আছেন? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি কেমন আছেন? এই তো প্রভু, ভালো আছি। আচ্ছা, প্রভু, আমার প্রশ্ন ছিল। হ্যাঁ নিশ্চয়ই, প্রশ্নটা শুনবো। আমার হচ্ছে ছোট কাকিমনির, সে হচ্ছে মানে জপের মালার মধ্যে আমরা তো জানি প্রথম 8টা গুটি হচ্ছে অষ্টসখী, হ্যাঁ, মেনশন করে। আচ্ছা, তো এখন কি জপ করার সময় কি ওই 8 জন সখীর নাম কি জপ করতে হবে প্রত্যেকবার, বা না, প্রত্যেকবার করার প্রয়োজন নেই। প্রথমে ঘটিটা ধরে একটা মন্ত্র আছে, যুগল মন্ত্র, এটা বলতে পারেন। আর 8টা গুটিকে প্রথম ধরে 8 জন সখীর নাম বলতে পারেন। তারপর আবার প্রথমে বড় গুটি থেকে, প্রথম গুটিটা থেকে শুরু করবেন, আর কখনো অষ্টসখীর নাম বলতে হবে না। আচ্ছা, একবার বললেই হবে। অষ্টসখী নাম 8 বার নিলাম, কিন্তু এমনি মূল নামটা 108 বার জপ করতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র সেটা বলতে হবে। অষ্টসখীর নামটা প্রথম 8টা গুটিকে, প্রথম গুটিটা ধরে ললিতা, তারপর সেকেন্ড গুটিটা ধরে বিশাখা, এইভাবে 8 জন সখীর যে নাম 8টা গুটিতে ধরে শেষ করলেন। তারপর আবার হাতটা প্রথম গুটি থেকে নিয়ে আসবেন, ওই জায়গা থেকে আবার হরিনাম শুরু করতে হবে, কৃষ্ণ নাম শুরু করতে হবে। আচ্ছা, প্রথম যে গুটির মতো গুটিটা থাকে ওইটা কি স্পর্শ করে একটা যুগল মন্ত্র আছে, এটা পরবর্তীতে আমি পার্সোনাল ভাবে দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে প্রভু। জয় হোক। ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্রান্ত কৃষ্ণ প্রভু, আপনি যুক্ত হয়েছেন, অনেকেই শুনতে পাচ্ছেন আপনাকে। বৈশাখ মাসের যে মহিমানি ভক্তদের উদ্দেশ্যে এত বড় একটা আপনার এই কৃষ্ণ ভাবনামৃত যে যুবকদের নিয়ে যে আলোচনা, সেটা তো আসলে অনেক যুবকদের, আমি অনেক কিছু ব্যক্তিগত ভাবে জানতাম না, কিন্তু আপনার এই শুনে অনেক কিছু জেনেছি, এবং পরিবারের যারা কিছু ভুল সিদ্ধান্ত ছিল ওদেরকে জানানোর চেষ্টা করেছে। কিন্তু বৈশাখ মাসের এত মহিমা জানার সত্ত্বেও প্রভু মানে পালন করতে পারতেছেন, এটাই মানে অনেক কষ্টের। তবে ভক্তদের উদ্দেশ্যে বলবো, যাদের সুযোগ আছে যে বৈশাখ মাসের পালন করার যে নিয়ম গুলা আপনি বলেছেন, বিধান অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী, ওইগুলা ভক্তরা যেন পালন করে ভগবানের অসীম কৃপা লাভ করতে পারে, সে আশাই করবো। আর প্রার্থনা করবেন যেন আমিও কোন এক সময় বৈশাখ মাসের
অবশ্যই 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 প্রান্তপ্রভু আমাদের সঙ্গে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রান্ত কৃষ্ণ আমাদের সঙ্গে যুক্ত আছেন কুমিল্লা থেকে। আর প্রত্যেকের নিকট আমি আবারও অনুরোধ করছি, আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কৃপা করে সেই জেলার নামটা উল্লেখ করলে আমরা অবগত হব যে বাংলাদেশের কোন কোন জেলা থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারে ভক্তরা আছেন। আমরা সেই জেলাতে গেলে যখন সাধুসঙ্গ করতে যাব তখন কিন্তু সেই ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার একটা সুযোগ থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আপনি কৃপা করে উল্লেখ করবেন। অসিত রায় একটা কমেন্ট করেছেন, হ্যারি বল, আমি ইন্ডিয়া থেকে বলছি, তোমার অনুষ্ঠান শুনতে আমার খুব ভালো লাগে। আর আমি ইন্ডিয়া একটি ভিন রাজ্যে থাকি, সেটা হলো কেরালা। আচ্ছা, সেখান থেকে আমি প্রোগ্রামটা শুনি, কিছু কাজ যাতে করতে পারি না প্রভুজি, ভগবানের কৃপায় যেন করতে পারি। আচ্ছা অসিত রায় প্রভুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কেরালা রাজ্যে আছেন, আপনি চেষ্টা করবেন, ভগবান আপনার সহায় হন। আমি আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি, পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ, পরিচয়টি প্রদান করুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ, কে বলছেন, পরিচয়টি প্রদান করুন। জি, আমি পরিচিত আপনার নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ জেলা থেকে, শুনতে পাচ্ছি, আপনাকে বলুন। ভালো আছেন? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছে। আপনি কেমন আছেন আর কেমন লাগছে অনুষ্ঠানটিতে যুক্ত হতে পেরে? বৈশাখ মাসের মাহাত্ম্য কথাগুলো শ্রবণ করে আপনার কেমন লাগলো? ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে। তবু আমার খুব ভালো লাগতেছে। আমি এই গত বছর করোনার লকডাউন থেকেই আপনার এই প্রোগ্রামগুলো দেখতেছি। তো দেখে আপনার প্রোগ্রামগুলো দেখে আসলে অনেক কিছু আমার শিখতে পেরেছি, বুঝতে পেরেছি এবং নিজের জীবনের পরিবর্তনের জন্য চেষ্টা করতেছি। তো বিশেষ করে একাদশীটা আমি গত বছর থেকেই থাকতেছি, আমার বাচ্চা ওয়াইফ সহ থাকতেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু যথাযথভাবে আপনার মতো আপনার আদেশগুলো হয়তো পালন করতে পারতেছি না আর কি, যে সম্পূর্ণ না খেয়ে সারা রাত্র না ঘুমে ঠাকুরের নাম জপ করে, এটা পারতেছি না আর কি। আচ্ছা, যতটুকুই আমরা পারি, যতটুকুই আমরা পালন করতে পারবো, ততটুকুই আমাদের মঙ্গল হবে। আর আরেকটা সময় যে তুলসী নদী, এটা তো আমার বাসা, তো বাসার কোন দিকে স্থাপন করলে? আপনি পূর্ব কিংবা উত্তর দিকে করতে পারেন। পূর্ব কিংবা উত্তর দিকে না? হ্যাঁ। এখন আমার দক্ষিণ দিকে আছে, তাহলে সরাই ফেলতে হবে। হ্যাঁ, এটা আপনি পূর্ব উত্তর দিকে রাখতে পারেন। আর বেদিতে প্রবলেম হলে আপনি যে কোনো একটা টবের মাঝে ওই বৈশাখে জলদানটা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে প্রভু। ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে, যারা আপনাকে শুনছেন এই মুহূর্তে দেশের বাহির থেকে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? হ্যাঁ, আসলে আপনার যে দিক নির্দেশনা হলো, এগুলো যদি আমাদের মতো আমাদের পরবর্তী প্রজন্মের যে ছেলে মেয়ে যারা আছে, তারা যদি আপনার এই দিক নির্দেশনাগুলো ফলো করে, আমার মনে হয় আমাদের এই সনাতন ধর্মে বা হিন্দু জাগ্রত সমাজের অনেক পরিবর্তন চলে আসবে। অবশ্যই। আপনার কথাগুলো অনেক মূল্যবান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যুক্ত থাকুন। নারায়ণগঞ্জ জেলা থেকে একজন যুক্ত হয়েছেন। ঘড়ির কাঁটা ধীরে ধীরে বিদায় জানাচ্ছে, যেহেতু ভোরবেলা আমাকে উঠতে হয়, মঙ্গল আরতি করতে হয়। অবশ্যই বিদায় নেব। তার আগে আরেকটা কল নেব, লাস্ট কল, এরপর আর কোনো কল নেওয়া হবে না। হরে কৃষ্ণ প্রভু, এটাই লাস্ট কল, এরপরে আর কোনো কল নেওয়া হবে না। লাস্ট কলে কে আছেন আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু, আমি অনেক অনেক সৌভাগ্যবান। আচ্ছা, এটাই লাস্ট কল, এরপরে আর কল নেওয়া হবে না, যেহেতু মঙ্গল আরতিতে উঠতে হবে। প্রোগ্রামটি থেকে বিদায় নেব। পরিচয়টি প্রদান করুন এবং কোন ভজনটা শুনবো? আমি রাজীব দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থেকে বলছিলাম। হরি বল, বাহ, খুব ভালো। আমি অনেক সৌভাগ্যবান যে লাস্ট চলছে, আমি লাইন পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। এই যে বৈশাখ মাসের মাহাত্ম্য কথা, আজকে আমরা প্রাতঃস্নানের মহিমাতা শ্রবণ করলাম। আপনার কাছে কেমন লাগলো? ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আর একটা ভজন নিশ্চয়ই শুনবো। লাস্ট ভজনের মাধ্যমে অনুষ্ঠানটি থেকে বিশ্রাম নেওয়া হবে। অনেক অনেক তত্ত্ববহ গুরুত্ব কথা শুনলাম। আমি আসলে বৈশাখ মাস সম্পর্কে এটা সত্যি কথা যে আমি তো আমার এলাকার মানুষও এই বিষয়ে জানেন না যে তুলসী মাতাজিকে, তুলসী দেবীকে যে জল দান করতে হয় এভাবে, বা বৈশাখ মাসের যে একটা মহিমা কথা আপনি আলোচনা করলেন, প্রাতঃস্নান, এটা আমি দেখিনি, আমি আমাদের এলাকায় দেখিনি এবং কি আমি নিজেও জানতাম না বিষয়টা।
আপনার হাত ধরে আজকে এই বিষয় সম্পর্কে জানতে পারলাম, বৈশাখ মাস সম্পর্কে অনেক তথ্য কথা, এবং এটা আমি আমার নিজের আচরণেও পরিবর্তন এনেছি অলরেডি। আমি চেষ্টা করছি প্রাতঃ স্নান করার জন্য, আজকেও করেছি, এবং সকালেই আমি আমার যে কর্মাদি রয়েছে নিত্যকর্ম সেগুলো করেছি। যদি আপনি এভাবে জানাতেন তাহলে হয়তো বা আমি এখনো জানতে পারতাম না, করতে পারতাম না। আমি নিজেও এটা প্রচার করছি যেন অন্যরাও এটা করে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। হরি বল। আচ্ছা, একটা ভজনের মাধ্যমেই প্রোগ্রামটা বিশ্রামের পথে আমরা সবাই যাব। কোন প্রোগ্রামটা শুনবো আপনার কাছ থেকে রাজীব কৃষ্ণ দাস প্রভুজি? একটা গৌর ভজন শোনাবো। বাহ, খুব ভালো। নিশ্চয়ই গৌড়ে সিঁড়িতে বসে নিশ্চয়ই। ভজনটা আমার লিটন ব্রাতাশ্রী আজকে বললো ভজন করার জন্য, তার জন্য মূলত আজকে আসা। বাহ, তো লিটন প্রভুজিকে ডেডিকেট করা হোক। শুনছি আমরা ভজন, গৌড় ভজন। হরি বল। দয়াল গৌর এসে হৃদয়ে বসে করে আমার মন চুরি, সেই কথা কি কবার কথা, আপন বেগে আপনি মরি। দয়াল গৌর এসে, দয়াল গৌর এসে হৃদয়ে বসে করে আমার মন চুরি, সেই কথা কি কবার কথা, আপন বেগে আপনি মরি। কিবা গৌর রূপ লম্পটে ধৈর্য দূরে দেয় গো কেঠে, আমার কিবা গৌর রূপ লম্পটে ধৈর্য দূরে দেয় গো কেটে, লজ্জা বৈশব পালায় ছুটে, যখন মনে পড়ে সেই কথা কি কবার কথা, আপন বেগে আপনি মরি। সেই কথা কি কবার কথা, আপন বেগে আপনি মরি। গৌর দেখা দিল ঘুমের ঘরে, চেতন হয়ে পাইনি তারে, গৌর দেখা দিল ঘুমের ঘরে, চেতন হয়ে পাইনি তারে, পালাইলা কোন শহরে, লুকাইলা কোন শহরে, নবদলের রস বিহারী, সেই কথা কি কবার কথা, আপন বেগে আপনি মরি। সেই কথা কি কবার কথা, আপন বেগে আপনি মরি। আর মেঘে যেমন চাতকের দেখা দিয়ে ফাঁকে পেরে, মেঘে যেমন চাতকের দেখা দিয়ে ফাঁকে ফেরে, লালন বলে তাই আমারে, লালন বলে তাই আমারে, করলেন গুরু বরাবরি। সেই কথা কি কবার কথা, আপন বেগে আপনি মরি। আমার গৌর এসে, গৌর এসে, আমার গৌর এসে হৃদয়ে বসে করে আমার মন চুরি। সেই কথা কি কবার কথা, আপন বেগে আপনি মরি। সেই কথা কি
কে কবার কথা আপন বেগে আপনি মরি। হরি বল। জয় হোক রাজীব কৃষ্ণ দাস প্রভুজি, চমৎকার, সত্যি অপূর্ব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমন করি কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত থাকুন, সবাইকে ভজন রসামৃতে আপ্লুত করুন। আর ভক্তদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি কিছু বলার থাকে। হ্যাঁ, এই অনুষ্ঠানটাকে আমরা এভাবেই আপনার মাধ্যমে চলমান রাখতে চাই। আমরা ভক্তবৃন্দ যেন এভাবেই আপনার অপ্রাকৃত উপনিষিত বাণী আমরা যেন শুনতে পারি। আপনার ভিতরের যে তত্ত্বকথা রয়েছে সেই তত্ত্বকথা যেন আমরা তত্ত্বকথাতে যেন আমরা অবগাহিত হয়ে স্নাত হতে পারি প্রতিদিন। আমরা সেই টুকু আশা করি। আজকের আমার কথোপকথন এখানেই। ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা যদি সমবেত ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা বেশি না থাকি, আমরা ভক্তবৃন্দ যদি বেশি না থাকি, তবে এই অনুষ্ঠানটা মানুষে জানতে পারবে না। আমরা সবাই যেন শেয়ার করি, যেটা আমি বলি, যদি শেয়ার করি তাহলে সকলে জানতে পারবো। গতকালকে আমি বলেছি, শেয়ার না করলে অনেকেই আমার মতো অনেক অধম অনেক জ্ঞানী ব্যক্তিও পড়ে আছে যারা এই বৈশাখ মাসের তুলসী তথা বৈশাখ মাসের তত্ত্ব কথা আমরা অনেকেই জানি না। যেন আমরা এইসব তত্ত্ব কথা আমরা জানতে পারি, গুহ্যতম তত্ত্ব কথা, তার জন্য সবাই শেয়ার করুন কৃপা করে। হরি বল। জয় হোক রাজীব প্রভুজি। জীবন কৃষ্ণদাস প্রভুজি আমার পাশে আছেন। নিশ্চয়ই, একের ভিতর দুই, লাস্ট কল যেহেতু আর তো কল দেওয়া যাবে না, অবশ্যই অবশ্যই। হরি বল। জয় হোক জীবন কৃষ্ণ দাস প্রভুজির। ধন্যবাদ, প্রণাম। কেমন আছেন প্রভু? দণ্ডবোধ প্রণাম। গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি কেমন আছেন? কেমন লাগছে? আপনার কথা অনেকেই শুনছেন এবং আমিও শুনছি, লাইভে আপনার সঙ্গে কথা বলতে পারছি। বৈশাখ মাসের মহিমা নিশ্চয়ই আপনিও শুনছেন। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে প্রভু। আপনার মুখ থেকে এই বৈশাখ মাসের তত্ত্ব কথা জেনে খুব আনন্দিত এবং অনেক অন্ধকার মুছে গেছে প্রভু। মানে অনেক কিছু জানতে পারছি আপনার দ্বারা। বাহ বাহ বাহ, চমৎকার। এটা আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে আচরণে আনবো, আর তখনই হবে এই শ্রবণের সার্থকতা। ভগবানের ভগবানের অনেক বিশেষ বিশেষ একটা জ্ঞান রয়েছে আপনার উপর, যা অংশ আছে, যা আমরা সবাই আপনার জন্য এইটুকু উপভোগ করতে পারি আর কি। হরি বল। ভক্তদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে জীবন প্রভু? ভক্তদের উদ্দেশ্যে আমার শুধু এটাই বলা আছে যে আমরা সনাতনী যেন আপনার কুসংস্কার মুক্ত হই এবং আপনার মতো সাধুর যেন মুখনিসৃত বাণীগুলো আমাদের জীবনে হৃদয়ঙ্গম করতে পারি এবং জীবনে পরিচালিত করতে পারি। অবশ্যই একদম সংযম পথে পরিচালিত করতে পারি। অবশ্যই। জয় হোক আপনার জীবন কৃষ্ণ দাস প্রভুজি। সঙ্গে থাকুন আমাদের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ ভক্তবৃন্দ। আর কল নেওয়া হচ্ছে না, কারণ এই 2 ঘন্টার হচ্ছে এপিসোড। 2 ঘন্টা প্রায় 7 মিনিটের উপরে হয়েছে। ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে। ভোরে মঙ্গলা আরতিতে উঠতে হবে। যেহেতু বৈশাখ মাসে প্রাতঃস্নান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা শ্রবণ করলাম। নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা গ্রহণ করাটা উচিত। আমিও আগামীকাল ভোরবেলায় প্রাতঃস্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করব। এই জন্য প্রসাদ পাওয়ার নিমিত্তে অনুষ্ঠানটি থেকে এখনই বিদায় নিতে হচ্ছে। যে সকল ভক্তবৃন্দ দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত কথা অমৃতে অবগাহিত হওয়ার মনোরথে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, যারা কল করেছেন, যারা কলে যুক্ত হতে পারেননি, অনেকক্ষণ যাবৎ চেষ্টা করেছেন, যারা SMS করেছেন, কমেন্ট করেছেন, হৃদয়ের অনুভূতি জানিয়েছেন, যারা ভজন কীর্তন শ্রবণ করেছেন, আপনাদের প্রত্যেককেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আগামীকাল যথাসময়ে ঠিক রাত 8 ঘটিকায় কৃষ্ণকথা আলাপন পরিবারের নতুন একটি এপিসোডে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। এই করোনা ভাইরাসের সময়ে আপনারা নিজেরা সচেতন থাকুন, অন্যকে সচেতন রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। কৃষ্ণময় শুভরাত্রি।